ক্লাসটা শুরু করে দেওয়া দরকার। যারা জয়েন করেছেন তাদেরকে নিয়ে, আর যারা জয়েন করেননি তাদের জন্য আহ, কি বলতে পারি, এটা অনেক অনেক সমবেদনা, জয়েন করতে পারেননি। আচ্ছা, नमस्ते सर। আমাদের আজকে ফাইবারের গিগটা রেডি করার কথা। ওকে, এটা রেডি করছেন সবাই? যার যার টাইটেল এবং বায়োটা রেডি করা হয়েছে সবার? জি স্যার স্যার হয়েছে। অ্যাকাউন্ট তো ক্রিয়েট আহ, করছি স্যার। আমি দুই এখন কি দেখাবো একজনেরটা একটু স্যার? দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমি একটু তিনজনেরটা দেখবো, দুই তিনজনেরটা একটু শেয়ার দিয়ে দেখান, তারপর স্যার আমি আমি দিকে দেখাতে যাচ্ছি। পারবো। জি, জি স্যার। দেন শেয়ার দেন। জি, তানবীর সজীব। ওকে, একটু জুম করেন ভাইয়া। আচ্ছা, তানবীর সজীব নিচে আসেন। আপনি ডেসক্রিপশন দিচ্ছেন, আমি ডেসক্রিপশনটা একটু দেখি। Hello, I am Tanvir Hossain, a digital marketing expert. Are you looking for new strategies to grow your business? Are you fed up with this? Then don't delay. You can go with me to get your best service. This service I provide professional Facebook page, etc. Okay, ঠিক আছে। কিন্তু আপনি উপরে টাইটেল দেন নাই, যান টাইটেলে যান। হ্যাঁ, এই যে এখানে এডিটে ক্লিক করেন। ওই যে আপনার নামের নিচে, নামের নিচে টাইটেলটা একটা আমার কলম এখানে আছে। এক্সাক্ট কপি করা আছে, আমি টাইটেলটা নিচ্ছি স্যার। আচ্ছা, স্যার এটা আমার ইয়ে দিছিলাম, কিন্তু এখন হয়তো কোনো কারণে হয় নাই। এই যে কপি করা আছে। টাইটেলটা ওইখানে টাইটেল বসাইতে হবে। টাইটেলে যান। হ্যাঁ, হোয়াটস ইউর স্টোরিজ অনলাইন, এখানে আপনি দেন ডিজিটাল মার্ক। হ্যাঁ, এটা না, এটা না, এটা কাটেন, এটা কাটেন ভাইয়া, এটা না। হ্যাঁ, লিখেন, লেখেন ডিজিটাল, কি দিব স্যার? লেখেন ওইখানে লিখেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার। ডিজিটাল এমটা বড় হাতের দেন। আচ্ছা থাক, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার এন্ড, এন্ড লিখেন, এন্ড, এ এন ডি, এন্ড। এই এন্ড দিলে নিবে না, এটা দিলে নিবে না, এখানে এ এন ডি দিতে হবে। এন্ড সোশ্যাল মিডিয়া, এসটা বড় হাতের দেন। মিডিয়া অর্গানিক গ্রোথ এক্সপার্ট। গ্রোথ, সি লেখেন, অর্গানিক, অর্গানিক সি, আই এর পরে সি দেন নাই, অর্গানিক, ও আর জি এ এন আই সি। হ্যাঁ, তারপরে গ্রোথ, জি আর ও ডাব্লিউ টি এইচ, গ্রোথ, তারপর এক্সপার্ট। গ্রোথ এক্সপার্ট। ই এক্স পি ই আর টি। হ্যাঁ, ই এক্স পি ই আর টি, এক্সপার্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা আপডেট দেন। ওকে, এখন ঠিক আছে। নিচে যান একটু, আরো নিচে যান। হ্যাঁ, ফেসবুক গুগল অ্যাড করছেন, নিচে গুড। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন। আর দুইটা স্কিল অ্যাড করেন, একটু অ্যাড নিউতে ক্লিক করেন। ইনস্টাগ্রাম লিখেন, ইনস্টাগ্রাম। ওই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা দেন। এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন। হ্যাঁ, আরেকটা দেন হচ্ছে আপনার পিন্টারেস্ট। ওই যে পিন্টারেস্ট মার্কেটিং, অথবা পিন্টারেস্ট ম্যানেজমেন্ট দেন, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট দেন, ম্যানেজমেন্টটা দেন। হ্যাঁ, কারণ পিন্টারেস্টে বাংলাদেশ থেকে পেড মার্কেটিং করতে দেয় না। ওকে, ঠিক আছে, নিচে যান। এডুকেশন, এডুকেশন অ্যাড করে দেন। বাংলাদেশ দেন। এখানে হচ্ছে যেখানে পড়েন আপনি সেটা দেন। সমস্যা হচ্ছে, এটা কেন জানি সমস্যা হচ্ছে এই জিনিসটা। ডবলে হয়ে গেছে। আচ্ছা, আগে বসায় তারপর এটা ফেলা দেন, সামনের এটা ফেলে দিন, ঠিক আছে। হ্যাঁ, টাইটেল দেন। স্যার আমি তো হচ্ছে যে বিবিএ করতেছি, এখানে বিবিএ না, তাহলে এখানে আদার্সে দিব না? এখানে বিবিএ নাই, আদার দেন, আদার, আদার। নিচে আসেন, আদারে ক্লিক করেন।
ওই যে মার্কেটিং আছে দেন দিয়ে দেন, হ্যাঁ ইয়ার অফ গ্রাজুয়েশন দিয়ে দেন হবে, বা দিয়ে দেন শেষ করে দিছেন দিয়ে দেন, ঠিক আছে এখানে টাইম নাই, ওকে অ্যাড করে দেন, সার্টিফিকেশন অ্যাড করছেন, ওকে ঠিক আছে, আপনার শেয়ারটা একটু অফ করেন, আরেকজনেরটা দেখবো, আরেকজনের একটা দেখি, স্যার আমি দেখাই। জি দেন, হ্যাঁ এটা আমনে তো না জানি। হ্যাঁ আসতেছে আসতেছে, আমির হামজা আসতেছে, আমির ডিএম ডিজিটাল মার্কেটার, লোগো ডিজাইনার এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা আপনি কি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন? না স্যার, লোগো ডিজাইনার কেন দিছেন? স্যার ক্যানভাতে তো তৈরি করতে পারবো স্যার। ক্যানভার এটা এত হাইলাইট করা যাবে না, এখানে লোগো ডিজাইনার বলতে বুঝাইছে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, মানে ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে। হ্যাঁ সো আমাদের একটু বুঝা দিতে হবে, একটু এডিট করেন এটা। কি লিখবো স্যার? হ্যাঁ ডিজিটাল, এটা লোগো ডিজাইনার কাইটা দেন, আমি বলতেছি ডিজিটাল মার্কেটার কমা এন্ড পর্যন্ত কাটেন, এন্ড পর্যন্ত কাটেন, এন্ড এন্ড হ্যাঁ এন্ডও কাটেন। আপনি ক্যানভা যেটা বুঝাইতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পরে কমা দেন, তারপরে দেন ক্যানভা ডিজাইন এক্সপার্ট, ঠিক আছে? স্যার ক্যানভাটা আলাদা জিনিস, হ্যাঁ ক্যানভা ডিজাইন এক্সপার্ট। ডিজাইন DESIGN জি দিয়ে দিছেন, হ্যাঁ এক্সপার্ট, SIGN এক্সপার্ট, এক্সপার্ট PERT হবে, PERT আপডেট দেন। এখন ঠিক আছে, আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন ক্যানভা সেটাও বোঝানো হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। নিচে আসেন, ডেসক্রিপশন দেন নাই কেন এখনো? স্যার ডেসক্রিপশন তো দিছিলাম স্যার। ওই এডিট ডেসক্রিপশন দিয়ে তো সেভ করতে হবে, ডেসক্রিপশন লেখা আছে আপনার? জি স্যার ছিল তো স্যার। আয়না বসায় দেন, নিয়ে আসেন, কোথায় আছে ওখান থেকে নিয়ে আসেন। স্যার এর আগে তো দেখাইছিল স্যার, রিফ্রেশ দিতে স্যার। স্যার আমি তো একটু আগে শেয়ার আমার করছিলাম। কই এখানে তো নাই। টাইটেলে আমি দিছিলাম, কিন্তু আপনাকে দেখানোর সময় যে টাইটেল জিনিসটা আবার চলে গেছিল, আমি কিন্তু আগে সেট করছিলাম। ডেসক্রিপশনটা কই? ডেসক্রিপশন, জি স্যার দিচ্ছি স্যার। ডেসক্রিপশনটা কপি করে বসায় সেভ করেন, তাইলে হবে। স্যার এটা ঠিক আছে। দাঁড়ান, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বানান ভুল, দেখেন লাল দাগ আছে, মানে হচ্ছে এখানে ভুল আছে। ইয়েস স্যার। হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন এখানে, এই তো, হ্যাঁ এগুলা দেন না কেন? ওই যে 3 ইয়ার্স বানান ভুল আছে, আর এখানে দেখেন ফুল স্টপের পরেই দিয়ে দিছেন, কত গ্যাপ, অলসোর পরে ফুল স্টপ কত গ্যাপ, এই এতটুকু দিছেন। আই ওয়ার্ক অ্যাজ এ virtual assistant also, any kind of your digital marketing network, don't hesitate to knock me. I am a professional digital marketing expert. I have been working in this sector for the last 3 years away, for the 3 years now, for the last 3 years. I have been working for the last 3 years, ঠিক আছে? জি স্যার। Then last, then লাস্ট 3 ইয়ার্স। I can organically grow any social media. ওইখানে আই দেখেন স্পেস বেশি হয়ে গেছে, কমার পরে স্পেস বেশি দিছেন। সোশ্যাল মিডিয়ার পরে ফুল, এখানে না, সোশ্যাল মিডিয়ার পরে, হ্যাঁ। ইয়েস। বা ফার্দার মোর আই ওয়ার্ক দেন, ফার্দার মোর আই ওয়ার্ক, হ্যাঁ দেন এটা ক্লিক করেন। I work as a virtual assistant also, any kind of digital marketing expert, any kind of digital marketing, don't hesitate to knock me. তারপর এখানে দেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই গ্যারান্টি, প্রায়োরিটি লেখেন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই প্রায়োরিটি, হ্যাঁ স্পেস দেন, সি বড় হাতের হবে, হ্যাঁ ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট,
satisfaction, SATIS, SATIS, FACTION is my main priority. PRIOOORITY. ওকে দেন, আপনি ছোটখাটোর মধ্যে এটা দিচ্ছেন, ফুল স্টপ দেন, এটাই রাখেন। হ্যাঁ দেন। ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্ট দিয়ে না ইংলিশ? ফ্লুয়েন্ট দিলে ঝামেলা আছে, কনভার্সেশনাল দেন, কারণ ক্লায়েন্টের সঙ্গে যখন কথা বলার সময় আপনার বানান টানান ভুল হবে, তখন ক্লায়েন্ট রিপোর্ট মেরে দিবে। এই জন্য ফ্লুয়েন্ট দিয়েন না, আপডেট দেন। বাংলা দিচ্ছেন, হ্যাঁ। ফেসবুক, গুগল অ্যাড করছেন, নিচে আসেন। টুইটার থাকলে টুইটার অ্যাড করে দিবেন। ডাটা এন্ট্রি, সিলেট যেন, হ্যাঁ এগুলো সব ঠিক আছে, ঠিক আছে। নিচে আসেন, এডুকেশন অ্যাড করছেন, ওকে ঠিক আছে। আসেন আমরা গিগ ওপেন করা শুরু করি। গিগটা কিভাবে করতে হবে? দাঁড়ান, শেয়ারটা অফ করেন না। ওকে স্যার। আপনি আমারে মাউস পারমিশন দিতে পারবেন জুম থেকে? জি স্যার পারবো। জি দেন। জি স্যার দিছি। ওকে। নাইরেন না, হ্যাঁ। যেমন ধরেন আমরা এটা সবাই আমরা করব। আপনি এই যে এগুলো একটু কাইটা দিতেছি এখন, ঠিক আছে? জি এগুলো স্যার, লাগবে না ম্যাডাম। এখন, এগুলো সব কাইটা দিতেছি এখন। এটা জায়গা লাগবে আমাদের এখানে। ওকে। ধরেন এখানে একটা গিগ রেডি করি। আগে বলেন তো আপনাদের কি কি বিষয়ের উপর ক্লাস হয়েছে এই পর্যন্ত? স্যার ফেসবুক ফেসবুক, পেজ ক্রিয়েট থেকে শুরু করে ইনস্টাগ্রাম, বিস্তারিত, এরপরে পিন্টারেস্ট, এরপরে হচ্ছে লিঙ্ক, যে লিড জেনারেশন। লিড LinkedIn, আর জেনারেশনটা হয়েছে, হ্যাঁ। Yes, আসেন sir. আমরা Canva প্রথমে দিয়ে- লিড জেনারেশনের উপর একটা গিগ করি, হ্যাঁ আসেন। স্যার আমি একটা ক্রিয়েট করেছি, দেখবেন? জি জি। আমি একটা গিগ ক্রিয়েট করেছি। আচ্ছা, আপনি গিগ ক্রিয়েট করছেন, এটা দেখবো ভাই। এখন এই যে একটু দেখবো, এটা শেষ করে দেখি, মানে ক্রিয়েট সবারটা একটু, সবার তো ক্রিয়েট করতে হবে, একটু করি দেখাই, তারপর দেখি, ঠিক আছে? আমি দেখবো, অবশ্যই দেখবো। করছেন, এটা তো শুনে আমার অনেক ভালো লাগলো। এটাই তো আমি চাই, যে নিজে থেকে নিজেরা যেন কিছু করে ফেলেন আগে। এটা ভেরি গুড। জি স্যার, ধন্যবাদ। লিড জেনারেশন করতে গিয়ে আমি যে জিনিসটা করি, মনে করেন এটা খেয়াল করবেন, হ্যাঁ। এখানে লিড জেনারেশন লিখেন, লিড জেনারেশন ধরেন এই যে লিখলাম, হ্যাঁ। লিড জেনারেশন নিয়ে কিছু বড় বড় প্রোফাইলের দিকে তাকাই, দেখি যেমন আই উইল ডু বিটুবি লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড কালেকশন। আসেন, এই যে উনি যে এই গিগটা অফার করছে, উনার গিগটা রাইট বাটন ক্লিক করে অন করি, এবং উনি কিন্তু 856 কাজ করছে, এরকম বড় বড় কয়েকটা দিব। উনি 192টা কাজ করছেন, দুইটা। I will create Facebook lead generation. I will do LinkedIn lead generation and email finding. এইটা সেইখানে করছে। I will do B2B lead generation for your business. আসেন, এই তিনটা দেখতে ভাল লাগলো, বা তিনটা টাইটেলটা খুব ভালো লাগছে, ঠিক আছে? I will generate quality real estate leads and lead generation. এটা রাখি, এখান থেকে একটা আইডিয়া লাগবে। ওকে ওকে। ফাইবার সার্চে এখন এখানে আমি আবার আপনার প্রোফাইলটাতে চলে যাই, হ্যাঁ। আমি আপনার প্রোফাইলে চলে যাই, দেখেন এখান থেকে আইডিয়া নেই, হ্যাঁ। আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড কালেকশন। উনি করছেন না, টাইটেলটা দিছে এখানে উনি এইটা। আচ্ছা, আরেকজন টাইটেল কি দিছে দেখি। আরেকজনের টাইটেল হচ্ছে, একটু মিউট রাখেন সবাই। আই উইল ডু B2B লিড জেনারেশন, কালেক্ট ইমেল, কালেক্ট বিজনেস লিডস এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, ঠিক আছে? উনি কি দিছে? আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইউর বিজনেস। এটা খুব সুন্দর হয়েছে। I will generate quality real estate leads. আসেন, এখন এখান থেকে আমি একটা আইডিয়া নিয়ে ফেললাম কি করতে হবে। আসেন, ক্রিয়েট এ নিউ গিগ। এটা খুব সাবধানে একটু সুন্দর করে করতে হবে। B2B means business to business, হ্যাঁ। B2B means business to business. আসেন, এটা আমরা শুরু করে দেই, এইগুলা লাগবে না, কন্টিনিউ করে যাই। ওকে। পার্সোনাল ইনফো, ভাইজান আপনার কি ন্যাশনাল আইডি কার্ড আছে? জি স্যার আছে। আচ্ছা, ন্যাশনাল আইডি কার্ডে আপনার এখানে হুবহু যে নাম, আপনার নাম কি দিছেন ন্যাশনাল আইডি কার্ডে? আমির হামজা। হ্যাঁ, আমির হামজা আমির হামজা, এটুকুই? মোহাম্মদ নাই আগে? আছে স্যার, এমডি আমির হামজা। সেটাই, মোহাম্মদ ডট আমির হামজা। AMIR, আমির, তারপরে লাস্ট নেম হচ্ছে হামজা, ঠিক আছে? ইয়েস স্যার। HAMZA, ঠিক আছে? দেখেন, জে এ স্যার। ওকে। ন্যাশনাল আইডিতে এইভাবে না? ওকে। জি স্যার।
স্যার জে এ আমির হামজা যে দিছেন যে জে এ ওকে যে এখন কি ঠিক আছে? ইয়েস স্যার ঠিক আছে ওকে ঠিক আছে। এই জায়গাটা কয়েকজনে এই জায়গাটার মধ্যে ভুল করে ফেলছেন, অনেক গ্রুপের মধ্যে পাইছি। পরে শুরু করছে স্যার আমি তো এখানে ভুল করে ফেলছি, এখন কি করবো? এখানে যদি আপনি ভুল করে ফেলেন আপনি কিন্তু পরে আর চেঞ্জ করতে পারবেন না। তাহলে এই জায়গায় যদি আপনি একবার দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না পরে। সো তখন ন্যাশনাল আইডি কার্ড যখন সাবমিট করতে হবে তখন মারাত্মক স্যার ঝামেলা হয়ে যাবে। এমডি এর পরে একটা ডট আছে স্যার ওটাও দিতে হবে এমডির পরে ডট আছে না? আচ্ছা জি ঠিক স্যার আছে, গুড। জি স্যার এখন ঠিক আছে? জি স্যার সব ঠিক আছে। এখন এখানে কন্টিনিউ। অকুপেশনাল ইনফো, ইউর অকুপেশন, অকুপেশনের জায়গায় এই জায়গায় দিয়ে দিবেন আপনার ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আর চুজ 2 to 5 বেস্ট স্কিল, কোন 5টা বেস্ট স্কিল আপনাকে মানে সুবিধা করবে বুঝাইতে, এখান থেকে দিবেন। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন একটা, তারপর হচ্ছে আপনার ওয়েব ট্রাফিক, এসিএম, মার্কেটিং স্ট্র্যাটেজি 2টা, তারপরে হচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজিং, ইনক্রিজিং ডোমেইন সার্চ লাগবে না, লোকাল লিস্টিং 3, ই-কমার্স মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং 3টা, সার্চ ইঞ্জিন মার্কেটিং 4টা, আর একটা হচ্ছে এসইও দিবেন 5টা। ওকে, ডিজিটাল মার্কেটিং আপনি কত থেকে করতেছেন আর কি, ঠিক আছে? আপনি ডিজিটাল মার্কেটিং দেন যে 2016 থেকে করতেছেন, 2 ইয়ার 2021 চলতেছে, ঠিক আছে? ওকে, 1 2 3 4 কয়টা দিছি এখানে? 5টার জায়গায় 4টা দিছি নাকি? না 5টা দিছি। পাঁচটা দিছি স্যার 1 2 3 4 5টা দিছি। এখানে অ্যাড নিউ দেখছেন? অ্যাড নিউ, জি স্যার অ্যাড নিউতে ক্লিক করেন, সিলেক্ট অকুপেশন, ডিজিটাল মার্কেটিংটা দেন। ডিজিটাল মার্কেটিং বা এখানে আপনি যদি এক্সট্রা মানে সরি ডিজিটাল মার্কেটিং এর বাইরে যদি আপনার এক্সট্রা কোনো কিছু থাকে, মানে অনেকে আছে একসঙ্গে ডিজিটাল মার্কেটিংও জানে, দেখা যাচ্ছে আপনার ওয়েব ডিজাইন করতে পারে বা গ্রাফিক ডিজাইন করতে পারে, জেনুইন বা রাইটিং করতে পারে, সো এটাও অ্যাড করে দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? ওকে, জাস্ট দেখানোর জন্য। ওকে, স্কিলস, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেভেল, এগুলো সব ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না। সব ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, কন্টিনিউ। গুগল ভেরিফাইড, ফেসবুক ভেরিফাইড, টুইটার পরে ভেরিফাই করে দিন, ঠিক আছে? যখন টুইটার জি হবে। স্যার কন্টিনিউ, কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। ওকে, এখানে হচ্ছে আপনার ইমেল ভেরিফাইড করে ফেলছেন, আপনার ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বার দিতে হবে। কান্ট্রি কোড বাংলাদেশ, +8, আপনার ফোন নাম্বারটা বলেন, জিরোর পর থেকে 0 177 1 2 177 সরি 01 77 77 36 36 46 46 365 365 দেখেন ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে শিওর হন ভালো করে। জি স্যার ঠিক আছে ভেরিফাই বাই এসএমএস, আপনার কাছে একটা কোড যাবে, কোডটা আমাকে বলবেন, ঠিক আছে? জি স্যার পাইছেন? কোড পাইছেন? না স্যার এখনো আসেনি জি স্যার আসছে জি বলেন। 78 7847 47 জি স্যার ঠিক আছে? জি স্যার ওকে, সাবমিট কোড। ওকে, অ্যাড একটা সিকিউরিটি কোশ্চেন থাকবে, যেটা আপনি ভুলা গেলেও মানে আপনি মানে অ্যাকাউন্টে ঢুকতে বা কোনো জায়গায় কোনো সমস্যা হইলে আপনি যেন উত্তরটা দিয়ে ঢুকতে পারেন। দেখেন এটা কোনটা সিলেক্ট করবেন আপনি। আপনার প্রাইমারি স্কুলের নাম কি ছিল, আপনার প্রথম পালক পশুর নাম কি ছিল, আপনার ছোট কালের ডাক নাম কি ছিল, আপনার স্যার। প্যারেন্টস কোথায়, কোনটা এটা দিব? ছোট জি, কালের স্যার। ডাক নাম কি ছিল? ওকে, কি নাম ছিল? মিম স্যার MIM হ্যাঁ, MIM মিম মিম। ইয়েস স্যার ফিনিশ, ঠিক আছে? কোনো Yes, কারণে sir. অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে আপনি এখান এটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে ঢুকতে পারবেন। ওকে, ফোন ভেরিফাইড, ইমেল ভেরিফাইড, সব হয়ে গেছে, এখন ফিনিশ। ফিনিশ। ওকে, আই উইল এটা দেওয়া থাকে, ঠিক আছে? আই উইল GENERAT, আমি ধরেন এটা এইভাবে দিলাম, আই উইল জেনারেট BUSINESS বিজনেস
I will generate. I will generate business leads. I will generate business leads. I will generate business leads. I will generate. I will generate. I will generate business leads. দাঁড়ান এখান থেকে একটু আইডিয়া গুলো নিয়ে নেই। B2B লোকাল কি দিছিল? Lead generation. Okay. I will generate targeted business leads. TARGETED targeted business leads. এটুকুই রাখলাম, ছোট টাইটেল থাকলে ভালো। আই উইল তার কারণ এটারে আপনার এসইও ইয়া করা যাবে, আপগ্রেড এসইও করা যাবে, ঠিক আছে, এসইও টাইটেল করা যাবে। আই উইল জেনারেট টার্গেটেড বিজনেস লিডস অথবা টার্গেটেড B2B বিজনেস লিডস, ঠিক আছে, বাস হয়ে যাবে B2B। আই উইল জেনারেট টার্গেটেড B2B বিজনেস লিডস। ওকে, সিলেক্ট এ ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি? এটা যে বিজনেস লিড জেনারেশন ক্যাটাগরি, লিড জেনারেশন, ঠিক আছে। কোন কোন সেক্টরে আপনি দিবেন এখানে, এখান থেকে হচ্ছে আপনি কোন কোন জানা মানে কোন কোন ক্যাটাগরি লিড কালেক্ট করবেন, ঠিক আছে। আপনি যেটা করবেন এডুকেশন টাইপের লিড কালেক্ট করবেন, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস লিড কালেক্ট করে দিবেন, তারপরে সেখান থেকে 5টা দেওয়া যাবে, ঠিক আছে, খুব বুঝা 5টা দিতে হবে। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং রিলেটেড লিড কালেক্ট করে দিবেন। তারপর হচ্ছে রিয়েল এস্টেট, এটা খুবই পপুলার, রিয়েল এস্টেট লিড কালেক্ট করে দিবেন। আরেকটা দিতে পারেন কি এখানে ট্রাভেল ট্যুরিজম সার্ভিস, রিলিজিয়ন, ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি, নন প্রফিট, media and entertainment, legal, lifestyle, kids, foods and beverage, gaming, fashion and apparel, environment, construction, art and general, animal and pets, agriculture, fashion and apparel, এটাও দিতে পারেন। এটা প্রচুর লিড চাই ডিজাইনারদের। ওকে, আমার 5টা সেক্টর ক্যাচ। এখন আপনাদের কাছে যেটা মনে হয় আপনারা ওরকম দিতে পারেন 5টা, ঠিক আছে। I declare that this gig complies with third-party rights and applicable laws, and the data I provide is unique to each other. সব এখানে আপনার এটা বলে দিতে হবে, ঠিক আছে। আর এখানে সার্চ ট্যাগ, এখানে সার্চ করতে হবে যেটা দিয়ে মানুষ সার্চ করে আর কি, কিওয়ার্ড দিতে হবে এখানে LEAD লিড, বিজনেস লিডস, ঠিক আছে, বিজনেস লিডস, তারপরে LEAD লিড জেনারেশন, তারপর হচ্ছে LEAD লিড সেলস লিড, তারপর হচ্ছে মার্কেটিং এর পার্ট, তো ডিজিটাল মার্কেটিংটা দিয়ে রাখবেন DIGITL ডিজিটাল মার্কেটিং। ওকে, 5টা থেকে এখানে 4টা দেন, 4টাই বেস্ট, কারণ যেটা দিয়ে বেস্ট মানে যে আরে কি বলে যে কিওয়ার্ডটা দিয়ে বেস্ট হবে না, ওইটা আন্দাজে শুধু কিওয়ার্ড বসাইলে হবে না। 5টা বসাইতে বলছে দেখে 5টা ট্যাগে দিতে হবে এমন কোনো কথা নাই। আমার যদি মানে একদম পারফেক্ট 3টা লিড মানে 3টা হয় ট্যাগ, তাও বেস্ট। যেমন লিড কালেকশন, লিড জেনারেশনের কথা বলছি, বিজনেস লিডস, লিড জেনারেশন, সেলস লিডস, এর বাইরে আসলে আর কিছু দেওয়ার থাকে না, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এই যে সেভ এন্ড কন্টিনিউ যে দিলাম, এখানে আবার একটু ব্যাক করি, ওভারভিউতে যাই, কারণ আছে। হ্যাঁ, এবার টাইটেলটাকে এসইও টাইটেল করে দিয়ে আসি। এই যে আপগ্রেড এসইও, হ্যাঁ, আপগ্রেড এসইও, বলো আসে না কেন? আপগ্রেড এসইও, জেনারেট টার্গেটেড B2B বিজনেস লিডস, ঠিক আছে। স্যার এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে স্যার? হ্যাঁ, আই উইল জেনারেট টার্গেটেড B2B বিজনেস লিডস। ওকে, এখন আবার নিচে চলে যাই, এটারে সেভ করে পরের পৃষ্ঠায় চলে যাই, সেভ এন্ড কন্টিনিউ, ঠিক আছে। ওকে, প্রাইসিংটা এখন ঠিক করতে হবে। প্যাকেজ ধরেন আপনি 3 ধরনের প্যাকেজ দিবেন। হ্যাঁ, আনলক ইউর পটেনশিয়াল রেভিনিউ উইথ অল 3 প্যাকেজ, ঠিক আছে, ট্রাই নাও। গিগ প্যাকেজ, ওকে বুঝছি, এটা দেখতে হবে না ভিডিও। 3 ধরনের, এই যে দেখেন ওনারাও গিগের প্যাকেজ দিছে, ওনাদের গিগের। হ্যাঁ, যেমন উনি কি প্যাকেজ দিছে, আই উইল ডু B2B লিড জেনারেশন টার্গেটেড লিড কালেকশন ফর 100 টার্গেটেড লিডস। উনার বেসিকে উনি দিছে 100 লিড দিবে, ঠিক আছে। আচ্ছা, উনার দেখি উনি বেসিকে কত দিছে, উনি দিছে 25টা লিড, $25 $15, আর উনি কি দিছে
I will generate 100 leads with company, title, name, email, website, LinkedIn, location for $15 এইটা আমার ভাল লাগছে এই যে এইটা ভাল লাগছে ঠিক আছে এইটা ভাল লাগছে এই টাইটেলটা ভাল লাগছে আসেন বেসিকটার একটা নাম দেই আপনি এটার নাম দেন সিলভার প্যাকেজ ঠিক আছে SILVER সিলভার প্যাকেজ নাম দিলেন হ্যাঁ এটার নাম দিবেন গোল্ড প্যাকেজ GOLD গোল্ড প্যাকেজ এটার নাম দিবেন প্লাটিনাম প্যাকেজ এরকম আবার যেটা আছে সেটাই থাকতে পারে আপনি বেসিকও লিখতে পারেন স্ট্যান্ডার্ড লিখতে পারেন প্রিমিয়ামও লিখতে পারেন জাস্ট এটা হচ্ছে এখন যে যেভাবে করে ঠিক আছে প্লাটিনাম প্যাকেজ রাখলাম এখন এই যে বেস সিলভারে ওইটা দিই প্রথমটা ওইটা যেটা লাগছে আই উইল জেনারেট 100 লিডস উইথ কোম্পানি টাইটেল নেম ইমেল ওয়েবসাইট লিঙ্কডইন লোকেশন ফর $15 এটা ভালো লাগছে আই উইল জেনারেট এখানে 100টা দিয়ে শুরু করছে তো সে 100টার জন্য সে কত দিছে এখানে বাজেট $15 বাজেট দিছে $15 100টা $15 বাংলা টাকায় করলে 80 টাকা করলে কত হয় 5 8 40 ছিল 1200 100 লিড 1200 টাকা করে 1200 দিছে তার মানে প্রতিটা লিডের জন্য 12 টাকা করে দিছে হ্যাঁ ঠিক আছে ওকে এখন হচ্ছে যেহেতু আপনার প্রোফাইলটা একদম নতুন বা একদম নতুন আমরা আরেকটু কমের মধ্যে করব ঠিক আছে ফর $15 জায়গায় আপনি এখানে দিবেন $10 মানে প্রতিটা লিড আপনি 10 টাকা করে দেন আগে বা 10.5 ঠিক আছে আপনি $10 দিবেন হ্যাঁ $10 দেন ডেলিভারি টাইম হচ্ছে 10 দিন ঠিক আছে এই যে ডেলিভারি টাইম এটা রিক্রিয়েট করা খুব সহজ বুঝতে পারছেন ডেলিভারি এই যে ডেলিভারি এটা হচ্ছে খুব সহজ একটু বুদ্ধি কাটে শুধু করতে হয় আমরা অনেক সময় বুঝি না বিষয়টা এই যে 10 দিন ডেলিভারি ডেট হচ্ছে 10 দিন এটা হচ্ছে তারপরে রিভিশন এটা রিভিশন অবশ্যই একবার অনিল অন্তত রিভিশন দিবেন কারণ কাজ করার আগে একবার চেক করে দিবেন রিভিশন যেহেতু এটা বেসিক প্যাকেজ এজন্য এটা দুইবার রিভিশন দিব না একবারই দিব লিডস ইনক্লুডেড অবশ্যই লিডস ইনক্লুডেড থাকবে এখানে কয়টা লিডের কথা বলছি 100 লিড নাকি 100 লিড বলছি না তাহলে যে 100 লিড থাকবে বুঝতেছেন তো কেন কোনটা দিতেছি আওয়ার্স অফ ওয়ার্ক আপনি কয় ঘন্টা কাজ করবেন আপনি কয় ঘন্টা কাজ করবেন আওয়ার্স অফ ওয়ার্ক আপনি যেমন ধরলেন 100 লিড বের করতে আপনি দিলেন যে 1 ঘন্টায় 10টা করে লিড হ্যাঁ গড়ে দিলেন 10 ঘন্টা কাজ করবেন আপনি ঠিক আছে কোল্ড কলস এগুলা দিতে হবে না ইমেল সেন্স এগুলা দিবেন না কারণ আপনি এখানে লিড জেনারেট করতে গেছেন ঠিক আছে প্রাইস হচ্ছে কত $10 ওকে এবার চলে যাই সিলভার প্যাকেজ স্ট্যান্ডার্ড সরি মানে গোল্ড প্যাকেজে আসেন এবার একটু দেখি অন্যরা কি দিছে গোল্ড প্যাকেজে ওনার স্ট্যান্ডার্ডে উনি কি দিছে the basic package is perfect for experimenting with location might even pull a deal from it না এটা ভাল লাগলো না ঠিক আছে ওকে সে স্ট্যান্ডার্ডে কি দিছে আই উইল জেনারেট 550 লিডস বাপরে ডাইরেক্ট 550 এ চলে গেছে এখানে স্ট্যান্ডার্ডে কি দিছে 100 লিডস উইথ নেম ইমেল টাইটেল কোম্পানি ওয়েবসাইট এটসেট্রা আসেন এইটা নেই তিন জায়গা থেকে তিনটা নিলাম সো কি হলো আমি কোনো নকল টকলের ঝামেলায় পড়লাম না কারণ এক জায়গা থেকে সবগুলো নেই এটা একরকম দিতেছি এখানে আবার আরেকটা দিই এখানে কত ছিল 100 লিড ছিল হ্যাঁ আপনি যেমন এখানে দিবেন 200 লিড বুঝছেন সে 100 লিখছে আমরা দিব সিলভারে দিব 200 লিড সরি গোল্ডে দিব বা স্ট্যান্ডার্ডে দিব 200 লিড ডেলিভারি টাইম 200 লিডের জন্য এটা 10 দিন নিছেন এটা নেবেন আপনি 15 দিন বা 14 দিন হবে ঠিক আছে 14 দিন তবে আমরা এখানে একটা জিনিস করি দাঁড়ান এই 100 লিড যদি আমরা 10 দিনের জন্য নেই সেই ব্যাটা কেন দিছে বুঝি না 100 লিডের জন্য 10 দিন ডেলিভারি টাইম নিলে হবে না এটা খুবই খারাপ হবে রেজাল্ট বুঝছেন ক্লায়েন্ট কাজ দিবে না এতদিন 100 দিন লিডের জন্য দিবে না সে এটা হচ্ছে 5 দিনের ডেলিভারি 5 দিন ঠিক আছে ধৈর্য কুলাবে না স্যার হ্যাঁ এটা হচ্ছে 5 দিনের ডেলিভারি হবে ঠিক আছে জি স্যার ওকে বাকি সব ঠিক আছে হ্যাঁ বাকি সব ঠিক আছে আমি 5 দিনের স্যার এটা যদি এই 200 ইমেলের জন্য আমরা টাইম নেব হচ্ছে আপনি নেবেন ডেলিভারি টাইম এটা 10 দিন দেওয়া যায় স্যার না এটা 10 দিন নেবেন 10 দিন এটা 10 দিন রিভিশন দিবেন দুইবার রিভিশন 2 টাইমস দুইবার ঠিক আছে কারণ এটার একটু টাকা বেশি নিতেছেন লিড কালেক্ট কত বলছেন 200 তাহলে 100 150 200 ওকে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ নাই আপনার আওয়ার্স অফ ওয়ার্ক এখানে দিবেন আপনি এই কাজ করবেন 18 20 ঘন্টা কাজ করবেন ঠিক আছে 20 ঘন্টা কাজ করবেন 20 ঘন্টায় 200 লিড হ্যাঁ 20 ঘন্টা কাজ করবেন আর হচ্ছে এখানে কোল্ড কল এটা বাদ ইমেল সেন্ড এটাও বাদ
এগুলো না, আমরা শুধু কারণ এখানে শুধু আমরা মেল কালেক্ট করে দেওয়ার জন্য আসছি, লিড কালেক্ট করে দেওয়ার জন্য। 10, 15, এটা $20 দেন, ঠিক আছে? এটা $20। আর তারপরে ফাইনালি এটা হচ্ছে যাব, এটা তো 200 লিডস। আই উইল জেনারেট, এইটা আবার এটাতে যাই, এটা আবার এটাতে নেই, এটা কপি করে এখানে বসাই। আই উইল জেনারেট, এটা একটু বাড়াই দিবেন, এটা 20 দিনের, এটা 5 দিন 10 দিন, এটা আর 20 দিনে যাব না, এটা সরাসরি 30 দিনে চলে যাব, ঠিক আছে? এটা সরাসরি 30 দিনে চলে যাবে এবং এখানে 500 লিড দিবেন 30 দিনে, ঠিক আছে? 500 লিডস অথবা 500 লিডস আমরা 15 দিনে দেব বা 21 দিনে দেব, ঠিক আছে? ডেলিভারি টাইম দেন হচ্ছে 5-10 দিন, 21 দিন অথবা 14 দিন দেন, এটা আরো ভালো। গুড, 14 দিনে 500 ইমেল, 5, 10, 14। ওকে, সিলেক্ট, এটা রিভিশন দিবেন আপনি 3 বার বলবেন, 3 বার। লিড হচ্ছে 500, সরি 500 লিড। ফরম্যাটিং এন্ড ক্লিন আপের কিছু নাই, আওয়ার্স অফ ওয়ার্ক দিবেন। তিরিশ ঘন্টায়, ওকে। 30 ঘন্টায়, 1 ঘন্টায় গড়ে 500 করে হলে 15টা লিড না, এটা সন্দেহ করবে। 30 ঘন্টা না, 40 ঘন্টা, এগুলো অনেক হিসাব করে দিতে হয়। 1 ঘন্টায় আপনি কোনো মতেই নতুন অবস্থায় 10-12টার বেশি লিড পাইবেন না, ঠিক আছে? তো এই জন্য এটা এখন কত দিব, 30 ঘন্টা না, এটা দিব আপনার 40 আওয়ার্স। ওকে, ব্যাস। কোল্ড কল থাকবে না, এগুলা থাকবে না। এটা হচ্ছে $500 500 লিডের জন্য দিবেন আপনি গড়ে, একটা লিডের জন্য 10 টাকা করে হইলে আপনার 500 লিডের জন্য 2580। আপনি দিবেন এখানে $50। এগুলা দুইটা তিনটা কাজ প্রোফাইলে জমা গেলে আমরা আবার বাড়াই দিব। এগুলা অ্যাড এক্সট্রা সার্ভিস একটা দিতে পারেন, অ্যাডিশনাল আওয়ার্স আপনি যোগ করতে পারেন, মানে অ্যাডিশনাল আওয়ার্স বাদ দেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি কি, যেমন এইটা বলছেন আপনি প্রথমটা ডেলিভারি দিবেন কত দিনে বলছেন? 5 দিনে বলছেন না? জি স্যার। 100 লিড, আপনি 100 লিড 3 দিনে ডেলিভারি দিবেন, কিন্তু চার্জ বাড়ায় দিতে হবে। হ্যাঁ, আই উইল ডেলিভারি ইন অনলি ইন 3 ডেজ ফর অ্যান এক্সট্রা, মানে আপনার এখানে প্রাইস তো $10, এর জন্য আপনার এক্সট্রা আরো $5 দিতে হবে। $15 দিলে আপনি বেসিকে 3 দিনে দিবেন, ঠিক আছে? ওকে, স্ট্যান্ডার্ড কত দিছিলাম? 20 দিন না, নাকি কত দিছিলাম? 14 দিন। 14 দিন স্যার। ওকে, এটা দিবেন আপনি 7 দিনে দিবেন, 7 দিনে তারে করে দিবেন। ওকে, এক্সট্রা $10 দিলে আরো $10। আর লাস্টেরটা দিছি আমরা কত দিন? 21 দিন। এটা 14 দিনে করে দিবেন যদি এক্সট্রা করে দেয়, 14 দিনে দিবেন। যদি এক্সট্রা সে আপনাকে আরো কত দেয়? $20 দেয়। এখন স্ট্রাকচার গুলো তো বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে সাজাইতে হয়, ঠিক আছে? এটা আবার কি এসে রয়েছে, লাল হয়ে রয়েছে কেন? প্যাকেজেস এক্সট্রা ডিউরেশন মাস্ট বি শর্টার দেন গিগস ডেলিভারি অপশন। হ্যাঁ, ঠিকই তো করছি। এটা আবার কি লাল হয়ে রইলো কেন? ও সরি, প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম তো 14 দিন ছিল। প্রিমিয়াম কত দিন আর ছিল? উপরে মনে হয় 14 দিন দিছেন। ও 14 দিন ও আসি 14 স্যার। দিনের চেয়ে একটু কম করতে হবে, সরি, এটাই আসছে এখানে। তাইলে এটা দিবেন আপনি 10 দিনে, ঠিক আছে? $20 এক্সট্রা দিলে। এখন সে আপনার এক্সট্রা দিয়া চাইলে চাইতে পারে, নাও চাইতে পারে, ঠিক আছে? অ্যাডিশনাল রিভিশন, আপনি অ্যাডিশনাল রিভিশন ফরেন এক্সট্রা, এটা হচ্ছে আপনি শুধু ইয়ের মধ্যে দিবেন, লাস্টেরটাই দিবেন। এই যে ফরেন এক্সট্রা $5 দিলে আপনি অ্যাডিশনাল রিভিশন একটা করে বেশি দিবেন, ঠিক আছে? ফর অ্যাডিশনাল একদিন $5 এক্সট্রা দিলে আপনি অ্যাডিশনাল একদিনের বেশি রিভিউ করে দিবেন, ঠিক আছে? ওকে, দেখেন আমার গিগের প্রাইসিং এগুলো সব সেট করা হয়ে গেল। কঠিন কিছু মনে হইলো এখানে? না স্যার। বুদ্ধি করে কি করতে হবে, শুধু খেয়াল করতে হবে যে আবার একটু খেয়াল করছি যে আরেকজনের থেকে যে নিছি এখানে কোনো জায়গায় ভুল টুল আছে কিনা, গ্রামাটিক্যাল এগুলা ভুল যাবে না। এই দেখেন এখানে ভুল আছে, এই যে দিয়াতে দিয়েছিলাম 500 লিড ফর $10 হবে না, এখানে টাইপিং এর মিস্টেক। এখানে কত ছিলাম আমরা? $50, ঠিক না? এই যে এখানে 50 হবে, সব জায়গায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। $50 কিন্তু। হ্যাঁ, এইসব অনেকে কপি পেস্ট করে, দেখেন দেখা যাবে নিতে সব ঠিক আছে, এই জায়গায় ঠিক নাই।
স্যার দ্বিতীয় নাম্বারটাতে ডলার দেন নাই, এই যে গোল্ডে। দ্বিতীয় নাম্বারটা দেয়নি, একটু স্টাইল রাখলাম 200 লিডস উইথ ইমেল কারেন্ট অফসেট, অথবা দিয়ে দেই ফর নাকি, ফর দিয়ে দেই। কততে ছিল? $20 ছিল। হ্যাঁ, ফর $20 দিয়ে দেই, ঠিক আছে, ওকে, ঠিক আছে। 20 লিডস, নেম, ইমেল, টাইটেল, কোম্পানি, ওয়েবসাইট, ফর কি হলো আমার হ্যাং হয়ে গেল কেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ, স্যার। ঠিক আছে। জি হ্যাঁ, স্যার শুনতে ওয়েবসাইট পাচ্ছি। আসছিল, দাঁড়ান। ওয়েবসাইট 200 লিডস উইথ নেম, ইমেল, টাইটেল, কোম্পানি, ওয়েবসাইট। মাউসের পারমিশনটা কি চলে গেছে? দেখেন তো। জি স্যার চলে গেছে। আসছে আবার। হ্যাঁ, ওয়েবসাইট, ব্যাপারটা কি, কাজ করতেছে না কেন? 200 লিডস উইথ নেম, আরেকবার শেয়ার দেন ভাইয়া। ওনার মেবি নেটের সমস্যা, আমির হামজা ভাইয়ের। হ্যাঁ, আমির হামজা আরেকবার শেয়ার দেন। জি স্যার, দিছি স্যার, নেট আসতেছে আসতেছে, আসেনি এখনো, আসছে। হ্যাঁ, এবার এটা দেন। ওই, হ্যাঁ, ঠিক আছে, এবার আসছে। ওকে, ওয়েবসাইট ফর রিমোট কন্ট্রোল পাইছেন? 20 ছিল না? হুম, জি স্যার। ওকে, ফাইন, সুন্দর, ওকে। এখন সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, টানের চোটে নিচে চলে গেছে পুরো। এইবার হচ্ছে ডেসক্রিপশন, খুব সুন্দর করে ডেসক্রিপশন বানাইতে হবে, এবং এখান থেকে আমরা দেখি তারা কি কি ডেসক্রিপশন দিছে এক একজন, বুঝা ম্যাচিং করে করে নিতে হবে। হ্যাঁ, জয়া হয় বাংলাদেশি অথবা ইন্ডিয়ান। ওকে, এটা বাংলাদেশি, নিচে বাংলাদেশ লেখা আছে। ওকে, দেখি এখান থেকে সে কি লিখছে। হাই, need a virtual assistant to generate a valid and targeted contact prospects list using B2B lead generation। আচ্ছা, এর এখান থেকে দেখলাম এইটা, এর এখান থেকে কি দেখি? ওকে, zero bounce guaranteed। বাপরে, are you looking for B2B lead generation prospect list building service? You are in the right place। ওকে, সে কি লিখছে? Rajbanshi Raj। Okay, lead generation is very important. Hi, I am a professional B2B lead generation and LinkedIn lead generation expert। ঠিক আছে, ওকে, আমি আইডিয়াটা পেয়ে গেলাম। ঠিক আছে, আইডিয়াটা নিয়ে নিয়ে নিলাম। ধরেন এখন এখান থেকে নেই। Are you looking for B2B lead generation and LinkedIn? Are you looking for B2B lead generation and LinkedIn targeted lead generation? TAR
GETED, টার্গেটেড লিড জেনারেশন, ঠিক আছে? ওকে, গেল রে ইলেকট্রিসিটি। ইফ দিব না, ইফটা কাইটা দেই। HERE, here I am to serve you, এটাই যে নিজে আইডিয়া করে লিখতেছি, ঠিক আছে? here I am to serve you, PROFESSIONL, professional, LEAD, lead generation service, GENERATION, generation, SERVICE, service. ওকে, here I am to lead you, এটা হচ্ছে নিজের জন্য, মানে এই যে নিজে থেকে একটা লাইন ঢুকাই দিলাম, ঠিক আছে? এই ছোট ফ্যান্টানো তো নিচে থেকে লিখে দিলাম আর কি। এখন এখান থেকে আবার আইডিয়া নেই কি লিখছে, দেখতে হবে। Here below some resources I am using to regarding B2B lead generation, সে কি দিছে? LinkedIn Sales Navigator, primary resource, Zoom Info, আচ্ছা সে কি দিতেছে, ঠিক আছে? Rocket Reach, হ্যাঁ বুঝছি, Crunchbase, Clearbit and so on, আচ্ছা আমরাও দেব, ঠিক আছে? Do B2B lead generation, সমর্থন শিখে লিখছে 4 years experience full time with the expert in B2B lead generation, prospecting, LinkedIn leads and web research, এইটা ভালো লাগছে। এইটুকু নিলাম, বাকিটা আমি বসাই দিই। ওকে, আচ্ছা এইটা বোল্ড আছে করা এখানে, হ্যাঁ এটা বোল্ড, আমি এটা বোল্ড রাখবো না, আচ্ছা ধরেন বোল্ড থাকলো। ওকে, এটার আমি হাইলাইট করে দিই, হ্যাঁ পুরাটা হচ্ছে যে বুঝাইতে চাই যে এটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট, মানে একটা ইম্পর্টেন্ট কথা। ওকে, এটাই যে টর্চের মধ্যে ক্লিক করে দিই, হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এটা আরেকটু নিচে দেই। ওকে, in B2B lead generation I have proper আরে কি হলো, কারসার মনে হয় আবার কাজ করতেছে না। স্যার শুনতে পাচ্ছি আপনার কথা তো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কারসার মনে হয় আবার কাজ করতেছে না। জি স্যার, কাজ করতেছেন না স্যার। মাউস কারেন্ট চলে গেছে পারমিশনটা তো, আবার তার দেন জন্য তো, নেট স্লো হয়ে গেছে। মাউস পারমিশনটা আবার দেন। জি স্যার। মাউস পারমিশন চলে যাচ্ছে কেন? চলে যাওয়ার তো কথা নাই। স্যার আছে তো স্যার, আপনার কাছেই দেখাচ্ছে কেন? এই যে এখন আসছে আবার। জি স্যার। আরে এখান থেকে নিচেই আসতেছে না আপনার তো ক্লিকটা। ঘুরতেছে এই জায়গায় স্যার ক্লিক, আপনার কাছে। ইনের আগে ক্লিক করেন তো, ইনের আগে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে, দাঁড়ান। ওকে, I have PROPER, proper, KNOWLEDGE, I have proper knowledge in BTB lead generation. এটা হাইলাইট হবে না, এটা বোল্ডও হবে না।
have proper knowledge in B2B lead generation, prospect list building, LinkedIn leads, web and web research. Okay. Proper knowledge in B2B lead generation, prospect list building, এই যে এখানে কমা ঠিক মতো দেয় নাই, prospect list building, LinkedIn leads and web research. And এর আগে কমা হবে। ওকে, ফুল স্টপ, ওয়েব রিসার্চ। আচ্ছা, এবার এখানে যাই, এখানে দেখি তারপরে তার কি দিছে। সাম ডিজাইন রকেট রিস, ঠিক আছে, সে হচ্ছে এই টুলস গুলা ইউজ করে। আচ্ছা, আমরাও কিছু দিব টুলস, সমস্যা নাই। আচ্ছা, এখানে সে কি দিছে দেখি, সে কি কোনো টুলস এর নাম উল্লেখ করছে কিনা। I have access to LinkedIn Sales Minute, Unbest Pro, Name Area, Zoom, Info, Premium and Apollo. আচ্ছা, ঠিক আছে। Okay, I will need the following details to understand your need. Target industry, market. আচ্ছা, আমরা একটু আগে পিছনে করে নিই, এইটুকু নেই। এটা ভাল লাগছে, এটা পুরাটা ভাল লাগছে, এই যে এটা। I will need the following details to understand your need. Target location, এটা টার্গেটেড হবে, টার্গেট। টার্গেটেড লোকেশন, ঠিক আছে, টার্গেট ইন্ডাস্ট্রি এন্ড মার্কেট, টার্গেট জব টাইটেল, টার্গেট ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আই উইল নিড দি ফলোইং ইনস্ট্রাকশন, এটা এক ঘর নিচে আসবে। ওকে, I will need the following details to understand your need. Okay, এটার একটু হাইলাইট করে দিই। ওকে, ওকে, এখানে যাই দেখি, এখানে সে কি করছে, মাই সার্ভিসেস। ওকে, আসেন আবার এখান থেকে, এটা ভাল লাগছে, রিয়েল এস্টেট লিডস। ওকে, এটা ভাল লাগছে, এটা পুরাটা নিয়ে নিই, মাই সার্ভিসেস। স্যার এগুলো কপি করলে কোনো সমস্যা হবে না? আমরা তো এক জায়গা থেকে নিচ্ছি না, জায়গার মধ্যে নিজেদের লাইন ঢুকাই দিতেছি, জি স্যার। জায়গায় নিজেদের শব্দ ঢুকাই দিতেছি, বুঝছেন না? জি স্যার। নাহলে তো পুরো কপি পেস্ট করে একটা রেইনা মেরে দিতাম। এই যে দেখেন, এখানেও একটা ট্রিক্স করব, দেখেন এখানে আছে না, মাই সার্ভিস দিলেন, হ্যাঁ, মাই সার্ভিস, B2B, মাই সার্ভিসেস, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ইমেল লিস্ট বিল্ডিং, বাল্ক ইমেল লিস্ট বিল্ডিং ফর ক্যাম্পেইন, এটা বাদ দিব আমি, ঠিক আছে, এটারে বাদ দিব। রিয়েল এস্টেট লিঙ্কডইন ইমেল সোর্সিং, লিঙ্কডইন ইমেল দিব, লিঙ্কডইন ইমেল সোর্সিং না, ঠিক আছে, লিঙ্কডইন ইমেল সোর্সিং, এই জিনিসটাই ঠিক। লিঙ্কডইন লিড জেনারেশন যখন দিছি, লিঙ্কডইন ইমেল সোর্সিং, এই লাইনটাই ভুয়া লাইন, মানে সেও আন্দাজে দিছে, লিঙ্কডইন লিড জেনারেশন তো একবার দিছি, সো আমার এটা দেওয়ার প্রয়োজনই আসে না, ঠিক আছে, আমার এটা দেওয়ার প্রয়োজনই আসে না। আরেকটা হচ্ছে এনিথিং ইউ মাইট নিড টু হেল্প উইথ লিড জেনারেশন, জাস্ট আস্ক, এইটা লাগবে না, এনিথিং একবার, এই দেখেন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবং ব্যাপার হচ্ছে যে এইখানে হচ্ছে এই যে সার্ভিসের জায়গাটা, এই সার্ভিসের জায়গাটা হচ্ছে আমরা এই করে দিব, বোল্ড করে দিব, আরে সরি বোল্ড না, এখান থেকে যে বুলেট পয়েন্ট করে দিব, ওইটা না, এটা করে দিই ধরুন। এবং এই যে যেগুলা নিয়ে ঝামেলা করবে, বুঝতে পারছেন, যে কপি হইলো কিনা, কাইটা দিব, এটা বুঝতে পারছেন। ব্যাপার কি, একটা নির্দিষ্ট সময় পর পরে মাউস পারমিশন ছুটে যেতেছে, ভাই আবার দেন তো পারমিশন।
আবার চলে স্যার। গেছে। হ্যাঁ হ্যাঁ কারসার একবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ক্লিক করতে গেলে সমস্যাটা হচ্ছে। স্যার কিবোর্ডের এরো দিয়ে কাজ করে না স্যার, দিন দিন কিবোর্ডেরটা দিয়ে করে না? দেখে নিন স্যার। হুম এটা মনে হয় সিস্টেমের সমস্যা স্যার। হ্যাঁ, কতক্ষণ কারসার দিয়ে করছে, এখন আবার এটা দিয়ে করতেছে। বাচ্চি কারেন্টটা চলে আসছে। ও এই যে আবার উপরে চলে গেল এখন। ওই দেখেন কই থেকে কই দৌড় দেয়, এটা হইলো? কই চলে গেছে আবার? চলে গেছে এখান থেকে জিএন এর পর থেকে জেনারেশন এটা চলে গেছে। স্যার আমি এখান থেকে কাটিয়ে দিতেছি স্যার, হ্যাঁ তারপর কাইটা দেন। আপনি আবার জি স্যার। রাইট, কারসারটাকে রেখে শুধু কাইটা দেন। হ্যাঁ ইমেলটা বেশি চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, জি বাস স্যার, এখন আপনি ওকে বলেন। ঠিক আছে। এরপর হচ্ছে রিয়েল এস্টেট লিডস। generally the following data provided, এটা লাগবে না। do B2B lead generation, okay. quality real estate lead, আবার শুধু real estate দিয়ে লিড দিছে। আচ্ছা দেখি কি করছে। message US login without quality leads, you will just be throwing your money anywhere to lead. I have been studying real estate for a year, I have mastered lead generation all delivery notes, okay. এইটারে তাহলে বাদ দিত, এটা শুধু রিয়েল এস্টেট নিয়ে, তো রিয়েল এস্টেট নিয়ে শুধু এই জন্য এটারে বাদ দিয়ে দিলাম। এইদিকে এখন চোখ দিয়ে লাভ নাই। ওকে এটাতে দেখি মাই এক্সপার্টাইজ সামারি, হোয়াই শুড ইউ ট্রাস্ট মি। অ্যাকশন এখান থেকে এটা নেই, হোয়াই শুড ইউ ট্রাস্ট মি অথবা হোয়াই মি, এটা এখান থেকে কপি করে নিয়ে তারপরে হোয়াই মি করে দিই। কপি করলাম, কপি করে এখানে তারা তার মতো দিছে, তো আমি আমার মতো দিব এখানে, এখন করে দিব, তাইলেই হবে। এন্টার, কন্ট্রোল ভি। হোয়াই শুড ইউ ট্রাস্ট মি, এটা একটু নামায় দেন তো, আরেকটা ঘর নামায় দেন। আপনি হোয়াই শুড ইউ ট্রাস্ট মি লিখছেন না, হোয়াই মি, শুধু আপনি শুড ইউ ট্রাস্ট কাইটা দেন। হ্যাঁ কাইটা দেন, হ্যাঁ হোয়াই মি প্রথমটা কাইটা দেন, বুলেটের প্রথমটা কাইটা দেন। সে তো লেভেল 2 সেলার এখন দিয়ে রাখছে টপ রেটেড সেলার, ঠিক আছে, এটা প্রথমটা কাইটা দেন, একদম পুরোটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ কেটে দেন, কেটে দেন, বুলেটটাও কাটেন। হ্যাঁ
স্পেস দিয়ে উপরে উঠান, এটাও কাটেন, মোর দেন 2000 স্যাটিসফাইড ক্লায়েন্ট, এটা দেন। মোর দেন 2000 এটাও কেটে দেন, দ্বিতীয়টাও কেটে দেন, হ্যাঁ কাটেন। এরর ফ্রিতে ক্লিক করেন, এটা এরর ফ্রি একসঙ্গে হবে, ড্যাশ দিয়ে হবে, এরর ফ্রি ডাটা প্রসেসিং। এরর ফ্রি এখানে লেখাটাই করেন, এই যে লাল দাগ হয়ে রয়েছে, এটা ঠিক করেন। হ্যাঁ, কুইক টার্ন অ্যারাউন্ড টাইম, পজিটিভ কাস্টমার রিভিউস, এটাও কাটেন। ওকে, এখন একটা কাজ করবেন, 100% ভ্যালিড ইমেল ডেলিভারি, এটা উপর, আচ্ছা থাক, নিচে থাক, সমস্যা নাই। এরর ফ্রি ডাটা প্রসেসিং, কুইক টার্ন অ্যারাউন্ড টাইম, 100% ভ্যালিড ইমেল, 24/7 কাস্টমার সাপোর্ট, রিপ্লেসমেন্ট ফর বাউন্সেস ব্যাক। ইমেল হবে রিপ্লেসমেন্ট ফর বাউন্স ব্যাক ইমেল। ওকে, ওয়াই মিটারে হাইলাইট করে দেন, ওয়াই মি এটা হাইলাইট করে দেন। এবার নিচে আসেন, দুইটা এন্টার দিয়ে নিচে আসেন। হ্যাঁ, ওকে, আরেকটা নিচে আসেন, লিখেন দি টুলস আই ইউজ। দি টুলস, TWLS, টুলস আই ইউজ, আর না, আই ইউজ। আইকে বড় হাতের হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, বড় হাতের, আই সবসময় বড় হাতের হয়, সিঙ্গেল তো, আই ইউজ। দেন দিস টুলস আই ইউজ এর পরে কোলন দেন, দি টুলস আই ইউজ, কোলন দেন, কোলন। হ্যাঁ, স্পেস হয়ে গেছে, স্পেসটা দেন না। হ্যাঁ, এবার স্পেস দেন, বা নিচে দিতে পারেন। হ্যাঁ, বা নিচে দেন, ঠিক আছে, গুড, নিচে দেন। জুম, ZWM, জুম, স্যার ওই যে বুলেট দিব স্যার, বুলেট দিয়ে লিখবো। ZWM, জুম। দাঁড়ান আমি বলতেছি, ওই যে দ্বিতীয়টাতে ক্লিক করেন তো, DB2B, এই যে দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান, জুম ইনফো হবে, ZWMINFO হবে, জুম ইনফো। স্যার আপনি নিয়ে যাবেন না আমি যাবো স্যার এখানে? হ্যাঁ, জুম ইনফো দেন, একসাথেই স্যার? দাঁড়ান, তারপরে জুম ইনফো একসঙ্গে হবে, INFO। এরপর নিচে দেন, ইনফো, নিচে যান, অ্যাপোলো বা জুম ইনফো মনে হয় আলাদা, দেন তো, দেখেন তো, জুম ইনফো। হ্যাঁ এটা দেন, হ্যাঁ হ্যাঁ এটা, ওকে। তারপর নিচে যান, অ্যাপোলো, APPO, অ্যাপোলো, APO, সরি, APO মনে হয় অ্যাপোলো, হ্যাঁ APO, অ্যাপোলো। দাঁড়ান আমি দেখে নিই, অ্যাপোলো ফুলসটা আমি একটু শিওর হয়ে নিই। APO, অ্যাপোলো, হ্যাঁ APO, অ্যাপোলো, apollo.io, নিচে যান, hunter.io, HAN, HUNTER, 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 হান্টার .io, IO, জুমফো apollo.io। তারপরে দেন আপনি রকেট রিচ, নিচে যান, রকেট রিচ, ROCKET, রকেট, রকেট, ROCKET, রকেট REACH, একসাথেই স্যার? একসাথে, হ্যাঁ। রিচ, ব্যাস ব্যাস, আর লাগবে না। রকেট রিচে ক্লিক করেন তো, দেখেন তো লাল আসছে কেন? রকেট রিচ এরকম না, দাঁড়ান আমি দেখতেছি, দাঁড়ান, ROCKET, রকেট রিচ, ROCKET, রকেট, REACH, রকেট রিচ একসঙ্গে হবে, রকেট, তারপরে আর রকেটের রিচের আরটা বড় হাতের হবে,
রিচের আরটা বড় হাতের দেন, হ্যাঁ রকেট রিচ। ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে, এবার এটা এই করে দেন আপনার ওই যে বুলেট কি করবো বলে, স্যার। হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে ওকে। উপরে যে হোয়াইট টুল আই ইউজ, এটার হাইলাইট করে দেন, দি টুলস আই ইউজ, এটার বুলেট করেন এবং হাইলাইট করেন, বুলেট করেন, বুলেট এটা না, আরে বোল্ড করে দেন, সরি বোল্ড করেন। বল করবো স্যার। ইয়েস। ওকে, এবার আমরা ফিনিশিং এ চলে যাব, দাঁড়ান। অন্যরা কিভাবে ফিনিশিং দিচ্ছে এটা একটু দেখে নেই, তারপরে ফিনিশিং এ চলে যাচ্ছি। Check the frequent for more info. Please never share or ask for personal info. I only deal with orders and payments via Fiverr. এই যে ইসের মধ্যে যান, তৃতীয়টার মধ্যে ক্লিক করেন, ডু ইউ B2B লিড জেনারেশন। এখান থেকে যে এনবি প্লিজ, হ্যাঁ এই করেন, আপনি নিচে আসেন এনবি, এটা না, পরেরটাতে যান, নিচে আসেন। এই যে দাঁড়ান, প্লিজ ডোন্ট আস্ক, এই যে এটা নেন, নোটটা কপি করেন, হ্যাঁ গোটাটাই স্যার। হ্যাঁ কপি করেন, আমারটাতে নিয়ে যাবো স্যার। আপনার এখানে বসাই দেন নিয়ে, হ্যাঁ নিচে আসেন আরেকটু, হ্যাঁ বসাই দেন। নোট প্লিজ ডোন্ট আস্ক, এই যে ইন হবে না, সার্ভিস, এখানে সার্ভিস ইন হবে না, ইনে ধরেন অন হবে, হ্যাঁ অন হবে স্যার। হ্যাঁ অন হবে। প্লিজ ডোন্ট আস্ক অর শেয়ার এনি পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন। I only sell my service on Fiverr and contact me before placing an order to avoid any confusion. উপরে যান তো আরেকবার, ফাইনালি চেক করি। ওকে, এখানে শুধু এক জায়গায় দিতে হবে 100% মানি ব্যাক গ্যারান্টি। নিচে আসেন, একদম নিচে স্যার। হ্যাঁ নিচে আসেন। আচ্ছা এখানে স্পেস একটু কমবে, উপরে যান, একটা স্পেস বেশি হয়ে গেছে, ব্যাটাটা দেখলে বুঝবে কপি করা হয়েছে। উপরে এখানে না, উপরে এই যে মাই সার্ভিসের নিচে, মাই সার্ভিসের এখানে স্পেস হয়ে গেছে। হ্যাঁ এটাই একটা ব্যাক, উপরে ব্যাক করেন, উপরে এখানে না, উপরে ফাঁকা জায়গায় ক্লিক করেন, হ্যাঁ ব্যাক করেন, ব্যাক স্পেস দেন, নিচে কার্সারটা রেখে ব্যাক স্পেস দেন, হ্যাঁ ব্যাক স্পেস দেন, এই ঠিক আছে। ওকে, মাই সার্ভিসেসটাই করে দেন, হাইলাইট করে দেন। জি স্যার। ওকে, নিচে আসেন। ওই যে 24/7 কাস্টমার সাপোর্ট আছে, এখানে কার্সার রেখে এন্টার দেন, 100% মানি ব্যাক গ্যারান্টি দিতে হবে, হ্যাঁ লেখেন 100% মানি ব্যাক গ্যারান্টি, হ্যাঁ হ্যাঁ ব্যাক BACK, ব্যাক মানি ব্যাক, টাকা ফেরত, মানি ব্যাক মানে একসঙ্গে হয়। আচ্ছা দেন GUA গ্যারান্টি, GUARANTEE, হ্যাঁ ওকে, মানি ব্যাক একসঙ্গে হবে, ড্যাশ দিয়ে হবে একটা, হ্যাঁ GURAN হবে, GUARAN, ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক আছে। এবার নিচে চলে যান, শেষ, এই জায়গার কাজ শেষ। এবার আপনি ইসে করেন, সেভ করার অপশন কই আছে দেখেন, এই দাঁড়ান, অ্যাড ফ্রিকোয়েন্টলি, অ্যাড মানে ক্লায়েন্ট যেন আপনাকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ প্রশ্নটা আপনি নিজেই বানাবেন, ঠিক আছে। ক্লিক করেন, ডু ইউ প্রোভাইড লিঙ্কডইন লিডস, লিখেন প্রশ্নের জায়গায়, কি লিখবো স্যার? লেখেন ডু ইউ প্রোভাইড লিঙ্কডইন লিডস। লিঙ্কডইন স্যার। লিঙ্কডইনের এলটা বড় হাতের দিয়েন, LINKED, তারপরে আইটা বড় হাতের দিয়েন, KED, হ্যাঁ তারপর আই বড় হাতের একসঙ্গে, ইয়েস স্যার। এন্ড দেন, হ্যাঁ তারপরে দেন লিডস, এন হবে না, লিঙ্কডইন হবে, হ্যাঁ তারপরে দেন লিডস, LEADS, প্রশ্নবোধক চিহ্ন দেন, স্পেস হবে না, প্রশ্নবোধক চিহ্ন দেন, লিখেন ইয়েস,
ইয়েস ফুল স্টপ দেন, হ্যাঁ আর লাগবে না, হয়েছে। তারপর আসেন নিচে আসেন, ওই যে অ্যাড করেন, অ্যাড ডু ইউ Yes, sir. প্রোভাইড লিঙ্কডইন, আরেকটা অ্যাড করেন, আরেকটা অ্যাড করেন, ঠিক আছে, হ্যাঁ। তারপরে ডু ইউ ডু রিয়েল এস্টেট লিড, Do you do ডু রিয়েল এস্টেট লিড, ESTAT স্টেট, ESTAT স্টেট, ESTATE, হ্যাঁ, it লিডস, leads? হ্যাঁ, Yes. প্রশ্নবোধক চিহ্ন দেন, লেখেন ইয়েস আই ডু, ইয়েস দিয়া কমা দেন, আই ডু, আই ডু, I do. ওকে, অ্যাড করেন, 7 কন্টিনিউ। এটা হচ্ছে ইনফরমেশন, এখানে আপনি দিয়ে দিবেন যে কি ইনফরমেশন দেন, অ্যাড নিউ কোশ্চেন, এখানে ক্লিক করেন, আপনি এই জায়গায় লিখে দেন, এই যে এখানে লিখে দেন আই উইল নিড অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, I will need. নিড, হ্যাঁ, অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, REQUIRED, I will ইনফরমেশন require information বিফোর স্টার্টিং মাই ওয়ার্ক, ইনফরমেশনের মধ্যে বানান ভুল হয়েছে দেখেন, information হ্যাঁ, before বিফোর স্টার্টিং মাই ওয়ার্ক, অথবা বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক, মাই ওয়ার্ক না, দি ওয়ার্ক দেন, the word. স্পেস কমান, অ্যাড দেন, Full stop দিব স্যার? হ্যাঁ ফুল স্টপ করে দেন, জি, দিয়ে অ্যাড দেন, 7 কন্টিনিউ। ওকে, এখন হচ্ছে আপনার গিগ বানাইতে হবে, গিগ, জি স্যার। গিগের ইমেজের সাইজ কত জানেন? স্যার 300 স্যার লিখছিলাম 550 ইন্টু 370 মনে হয়। ইয়েস স্যার, এই ইমেজটা 550 খুব ইনটু জটিল করে উইথ বানাবেন হচ্ছে না, জান? 550। হ্যাঁ 550 ইন্টু 370, Yes, sir. ক্যানভাতে যান, মাপ নেন, হোমে যান, মাপটা নেন। কি হলো আবার কারেন্ট গেছে, সকাল থেকে যে কারেন্ট শুরু করছে, কি অবস্থা। ওই যে নিচে থেকে প্লাসে ক্লিক করে, হ্যাঁ কাস্টম সাইজ নেন, 550 ইন্টু 370, 50 370, ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন। জি স্যার। আচ্ছা দেখেন তো আপনি টাইটেল কি দিছিলেন ইসের মধ্যে, আপনার গিগের টাইটেলটা কি দিছিলেন? স্যার এটা কোথা থেকে দেখবো স্যার? দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আচ্ছা ই করেন, যান গিগে যান, ঠিক আছে, ইয়ে যান, ক্যানভাতে যান, ক্যানভাতে যান, জি স্যার। কাটা দেন, এটা কাটেন, তারপর হচ্ছে এখানেই করেন আপনি, টেক্সটে ক্লিক করেন, টেক্সট, বাম থেকে টেক্সটে ক্লিক করেন, হ্যাঁ ঘুরে আসে না কেন, অ্যাডে হেডিং ক্লিক করেন, আসছে স্যার। হেডিংস লেখেন B2B লিড জেনারেশন, B2B B2B B লিড জেনারেশন, লিডের এলটা বড় হাতের দেন,
লিডের এলটা বড় হাতে দেন, লিডস দিয়েন না, লিড দেন, লিড জেনারেশন। হ্যাঁ, জেনারেশনের জি বড় হাতের দেন। ফন্টটা ছোট করেন, ফন্টটা ছোট করেন আর একটু, ওকে স্যার। ফন্টটা ছোট করেন। হ্যাঁ, বাস বাস বাস, আর একটু বড় করেন, এত ছোট না, আরেক ঘর। এবার এটারে টাইনা বামে নিয়ে যান, উপরের দিকে, বামে বামে চাপেন। এই যে দাগ, এই দাগের বাইরে যাওয়া যাবে না, বামে একদম কোনায় মিলাই দেন, বামে কোনায় মিলাই দেন, বামে কোনায় মিলাই দেন, বামে বামে বামে, স্ক্রিনের বামে। হ্যাঁ, ওকে। বি2বি লিড জেনারেশন, ফন্টটা চেঞ্জ করেন, এই ফন্টটা ভালো লাগে না। কি দিব স্যার? এটা দিয়েন না, নিচে আসেন, এই যে অ্যান্টন দেন, অ্যান্টনটা দেন, অ্যান্টন অ্যান্টন, এই যে উপরে উপরে অ্যান্টন অ্যান্টন। ইয়েস স্যার। এবার বামে টাইনা নিয়ে আসেন, বামে আসবে এখন। হ্যাঁ, এটা কম্প্রেস হয়েছে, বামে আসবে আরো। ব্যাস ব্যাস। ইয়েস স্যার। এবার সাব হেডিং নেন, সাব হেডিং, অ্যাড এ সাব হেডিং। লিখেন ওই জায়গায় যেন আমরা সার্ভিসের মধ্যে কি কি দিছিলাম, ধরেন ওই যে লেখেন বিজনেস লিড, BUSINESS, বিজনেস লিড, LEAD, লিড, স্পেস দেন LEAD, লিড। এন্টার দেন, নিচে আসেন, এন্টার দেন। তারপরে হচ্ছে প্রফেশনাল লিড, প্রফেশনালস দিবেন, মানে প্রফেশনালদের, PROFESS, হ্যাঁ, SSIONAL, অ্যাপোস্ট্রোফেস কমা দেন, অ্যাপোস্ট্রোফেস কমা দেন উপরে, এল এর পরে, এল এর পরে অ্যাপোস্ট্রোফেস কমা দিয়ে এস দেন, এল এর পরে, এল এর পরে, এল এর পরে ভাই, এল এর পরে লিড, ডানের মাঝখানে টাইনা বড় করে দেন। হ্যাঁ, প্রফেশনাল লিড। এবার এন্টার দিয়ে নিচে আসেন, লিড থেকে প্রফেশনাল লিডের মধ্যে এন্টার ক্লিক করেন দিয়ে, তারপরে লিখেন রিয়েল এস্টেট লিড, ESTAS, হ্যাঁ, স্টেট, ES স্পেস হবে, আর ই বড় হাতের হবে, স্পেস হবে, ই বড় হাতের হবে। ওকে স্যার। রিয়েল এস্টেট লিড, লিড, বিজনেস লিড, প্রফেশনালস লিড, রিয়েল এস্টেট লিড, তারপরে আপনার দেন এডুকেশন লিড, এডুকেশন, EDU, শিক্ষা শিক্ষা, এডুকেশন, এডুকেশন লিড, এডুকেশন লিড। নিচে আসেন, বিজনেস লিড, রিয়েল এস্টেট লিড, এডুকেশন লিড, তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্স লিড, ফাইন্যান্স, হ্যাঁ, FINANCE, ফাইন্যান্স লিড, FINANCE, ফাইন্যান্স লিড, FINANCE, NAN হবে, FI এর পরে N হবে, N দেন, ফাইন্যান্স, ফাইন্যান্স ভাই, N এর পরে N দেন, আমি যেটা বলি এটা শুনেন। ও FINANCE, ফাইন্যান্স, NAN, হ্যাঁ, ফাইন্যান্স লিড। ওকে, এই কয়টাই থাক। এর নিচে লেখেন এন্ড মেনি মোর,
ফাইন্যান্স লিডের পরে একটা Yes. এন্ড চিহ্নটা দেন, এন্ড। Yes, sir. And তারপর নিচে আসেন, ম্যানি মোর, এমটা বড় হাতের দেন। এবারে অ্যালাইনমেন্ট করেন, সবগুলো বামে আনেন, লেখাগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করতে হবে। এবার বামে চাপায় নিয়ে যান, নিচে আনেন, আর একটু নিচে আনেন, আর একটু নিচে আনেন। হ্যাঁ, এই স্পেসটা উঠাই দেন, ম্যানিমোরের নিচে স্পেস আছে, কার্সরটা রেখে ব্যাক স্পেস দেন। ম্যানিমোরের নিচে স্পেস হয়েছে, নিচে 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 কার্সর ক্লিক করেন। হ্যাঁ, sir. এবার এটারই করেন আপনি, বুলেট করেন, বুলেট করেন। ওকে, আর একটু বামে চাপবে, আর একটু চাপান। Yes, sir. আচ্ছা, ই করেন। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, বামে দেন, Oh, বামে sir. দেন, বামে দেন, আর একটু। ঠিক আছে, বিন্দুগুলো হ্যাঁ, নিব। ঠিক আছে। এবার হচ্ছে Yes, আপনি sir. ফন্ট চেঞ্জ করেন, এটার ভিতরে ফন্টগুলো চেঞ্জ করেন। ক্লিক করলেই হবে, ক্লিক করে চেঞ্জ করলেই হবে। কি দিব স্যার? না না, এটা দেন না, নিচে আসেন, ইতে আসেন, ইতে ইতে এ বি সি ডি ইতে আসেন, এক্সার সেমি বোল্ড দেন, এক্সার, এই যে এটা দেন, দেন। সেমি বোল্ড। হ্যাঁ হ্যাঁ, দেন। সবগুলা সিলেক্ট, কন্ট্রোল কন্ট্রোলে দেন, একটা সিলেক্ট করে। হ্যাঁ, এবার দেন, জি স্যার। ক্লিক করেন ফাঁকায়। হুম, আর একটু নিচে নামান হালকা। এবার টেক্সটে যান, টেক্সটে যান, জি স্যার। সাব হেডিং নেন, একটা সাব হেডিং নেন, নিচে নিয়ে আসেন, তাই না? নিচে নিয়ে এসে লেখেন 100% মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি। বিএসি কে হবে ব্যাক, বিএসি কে ব্যাক, GUARANT। হ্যাঁ, TEE। বড় করেন, ডান পাশটা বড় করেন, মানি ব্যাকটাই হবে আপনার। হ্যাঁ, দেন। ওকে, ঠিক আছে। ওকে, নিচে নিয়ে আসেন, একদম মাঝ বরাবর রাখেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এখানে ঠিক আছে। এবার বোল্ড করে দেন এটারে, বড় করে দেন একটু, মাঝখানে রাখেন। ঠিক আছে, বাস, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 100% মানি ব্যাক গ্যারান্টি। ওকে, এবার হচ্ছে ই করেন, গুগলে যান, লিড জেনারেশন লেখেন, লিড জেনারেশন আইকন, GENERATION, জেনারেশন আইকন, জেনারেশন, GENE, এগুলা ভুল হলে কেমনে হবে? GENE, আপনি এ দিছেন, GENERATION, আইকন স্যার। আইকন, আইকন, আইকন লিখেন, ICON, আইকন, এন্টার দেন। ইমেজে ক্লিক করেন, উপরে 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 ইমেজে ক্লিক করেন। দাঁড়ান, নিচে আসেন তো একটু, নিচে আসেন, দাঁড়ান, নিচে আসেন, লিড জেনারেশন, নিচে আসেন। আচ্ছা, একদম উপরে যান, একদম উপরে যান, একদম উপরে, আর উপরে যান। ওই যে সেলস লিডে ক্লিক করেন, সেলস লিড। নিচে আসেন,
এই যে লিডস প্রসপেক্ট কাস্টমার্স, এটাতে ক্লিক করে, এটা ছবিটা নেন। হ্যাঁ, ক্লিক করেন, সেভ করবো স্যার? ক্লিক করেন, ছবিটা ক্লিক করেন। ছবিটা নামান। ছবিটাতে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ফেলা দিতে হবে। ছবির উপরে রাইট বাটন ক্লিক করেন, ছবির উপরে রাইট বাটন ক্লিক করেন, ছবির উপরে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন। ওই যে সেভ ইমেজ ক্লিক করেন, সেভ ইমেজেস। আরে কাজ ছবির উপরে ক্লিক করেন রে ভাই। হ্যাঁ, না নামান। স্যার, ওটা করছি স্যার। আচ্ছা, নামান। এবার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, রিমুভ ডট বিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। নেট প্রবলেম তো স্যার, লেট করে কাজ করতেছে সবকিছু, তার জন্য হ্যাঁ, বুঝতে সমস্যা পারছি। হচ্ছে। নেটেরও প্রবলেম, আপনার টানা কয়দিনের বৃষ্টিতে সব জায়গায় নেটের প্রবলেম হচ্ছে। দেখেন, জি, স্যার। ইমেজটা আপলোড করে দেন। কই আসলো? এখানে তো ডাউনলোড নেই নিচে তো থাকবে না, উপরেই থাকবে। কোথায় নামাইছেন? সেভ করছেন কোথায়? স্যার। আমার তো এখানে শেয়ার ইটে অপশন দেওয়া আছে, এখানে সেভ হয়েছে। স্যার এখানে দেখা যাচ্ছে ওই উপরে ওই যে ওই তো মাঝখানে দেখা যাচ্ছে ওই ডান। তো হ্যাঁ পাইছি হ্যাঁ স্যার। হ্যাঁ, দেন। হয়ে গেল। কি হলো? আপলোড হয় নাই? নামান। স্যার ডাউনলোড এইচডি দিব না শুধু ডাউনলোড না, ডাউনলোড? এইচডি নামবে না, ডাউনলোড। এবার ক্যানভাতে যান। ছবিটা নিয়ে আসেন। এখানে আপলোড করবো স্যার? এখন গিগের ইমেজ গুলো এরকম একটু বুদ্ধি খাটায় বাইর করতে হয়, বুঝতে পারছেন? জি স্যার। ছবি সিরিয়ালে নামে না কেন? ওই যে, হ্যাঁ, ক্লিক করেন এটারে। ক্লিক করেন, ছবিতে ক্লিক করেন। ক্লিক করলে চলে ডাউনলোড আসবে। হইতেছে ক্লিক স্যার। করেন, এখনই ক্লিক করেন, আইসা পড়বে। হ্যাঁ, ডানে নিয়ে আসেন, ছবিটারে ডানে নিয়ে জি আসেন। স্যার। ছোট করতে হবে না, ডানে নিয়ে আসেন আপনি। আগে ফাঁকা জায়গায় ক্লিক করেন, তারপর ছোট করলেন কেন? আমি তো ছোট করতে বলি নাই। জি স্যার। ডানে মাঝখানে রাখেন, ডানে মাঝখানে রাখেন, উপরে না ভাইয়া। বড় করেন, ছবি বড় করেন। বড় করবো স্যার এটা? নিচে আনেন, ছবিটা বড় করেন। আরো বড় করেন, আরেকটু বড় করেন। ডান পাশে চাপায় বড় করেন, খালি বাম পাশে বড় করতেছেন কেন? হ্যাঁ, হয়েছে, আরেকটু বড় করেন। এইরা, বাস 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 বাস, ডানে চাপান এবার। আরেকটু চাপান ডানে, আরেকটু চাপান। চাপান, আপনি চাপান, নিচে নামায় আনেন, নিচে নামান, আরেকটু নিচে নামবে। উপর দিকে টাইন আরেকটু বড় করেন। বাম পাশে, হ্যাঁ ঠিক আছে, থাক। নিচে নামান। আরে সিম্পল জিনিসটা করতে, হ্যাঁ ঠিক আছে। ফাঁকা জায়গায় ক্লিক করেন। না স্যার, আমি করতেছি কিন্তু নেট সমস্যা করতেছে। হ্যাঁ, আপনার সঙ্গে মিলতেছে 100% না। মানি ব্যাক গ্যারান্টি। এবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। জি স্যার। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করেন। ব্যাকগ্রাউন্ড আপনি ওই যে কালারে ক্লিক করেন, ওই যে কালারে, হ্যাঁ, এখান থেকে কালারে যান। এটা না, এটাতে পরেরটাতে ক্লিক করেন তো, পরেরটাতে। এটার আগেরটায় ক্লিক করেন, বেগুনিটা আছে স্যার? এটার আগেরটায় ক্লিক করেন, হ্যাঁ। ফাইন, ওকে। নিচের 100% মানি ব্যাক গ্যারান্টি, এটার টেক্সটের ফন্টটা চেঞ্জ করেন।
স্যার এটা? কুপার হিউইট এটা দেন, কুপার হিউইট এটা দেন। মিডিলে দেন ছবিটা, সরি লেখাটা আর একটু উপরে হবে, উপরে যাবে। ব্যাস ঠিক আছে ঠিক আছে, জি হ্যাঁ স্যার এবার স্যার। এবার নামান এটাকে, ছবিটাকে নামান। আচ্ছা এই যে লিডের গিগের ভিতরে লেখাগুলো এটা সাদা করেন তো, হ্যাঁ এটা সাদা করেন। লেখাগুলো সব সাদা করবো স্যার? হ্যাঁ হ্যাঁ ফন্ট সিলেক্ট করে সাদা কালারে ক্লিক করেন, দেখি কেমন দেখা যায় এখন। না কালোটাই মনে হয় ফুটে ছিল। ব্যাকগ্রাউন্ড জি কালারটা স্যার, চেঞ্জ তাহলে করে কালো করে দেখতে হবে, দেবো? এই কালারটা না, ক্লিক করেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন। স্যার আপনি ব্যাকগ্রাউন্ড এই জায়গা থেকে আনতেছেন কেন? ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করেন, ছবির ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, এইখানে না ওকে ছবিতে স্যার। ক্লিক করেন আপনি, ওই যে উপরে দেখেন এখানে ক্লিক করেন, হ্যাঁ নিচে আসেন, এই যে নিচে একদম নিচের লাস্টের সেকেন্ডটাতে ক্লিক করেন তো, বাম থেকে বাম থেকে, পরেরটায় দেন, পরেরটায় দেন, দেখে নি কোনটা কেমন লাগতেছে, পরেরটায় দেন। চেঞ্জ করবো স্যার? হ্যাঁ এটা দিয়ে এটা ভালো লাগবে না, উপরে যান, উপরে 2 নম্বর সিরিয়ালেতে যান, এর নিচেরটায় আসেন, নিচেরটায় আসেন, হ্যাঁ এখান থেকে দেন তো একটা একটা করে, পার্পেলে ক্লিক করেন দেখেন তো কি আসে, পরেরটায় ক্লিক করেন, না এগুলা দেওয়া যাবে না, লাল কালার দিয়ে না, পরেরটা দেন, পরেরটা, এটা হবে না, পরেরটা দেন, এইটা এসে সাদা গেছে করে দেন স্যার, লেখাগুলো, হালকা এগুলো আছে স্যার। এটার লেখাগুলো সাদা করে দেন, সবগুলো লেখা সাদা, এই রাখেন রাখেন, জি লেখা স্যার। সাদা করে দেন। সব স্যার? তার আগে যে কালারটা ছিল ওইটাই ভালো ছিল স্যার, সব সাদা করে দিলে ভালো হবে। আগেরটাই ভালো ছিল। জি স্যার, সব সাদা করে দিলে ভালো হবে। একটা কাজ করেন, ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো করেন তো, ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো করেন আর লেখাগুলো সাদা করে দেন, লেখাগুলো সাদা করে ব্যাকগ্রাউন্ডটা কালো করেন। 100% মানি ব্যাক গ্যারান্টি, স্যার এটাও এখন সাদা করে দেন। স্যার এখন মাউস আপনি নেন তো স্যার, এখন স্পিড ভালো হবে। 100% মানি ব্যাক গ্যারান্টি, এটাও সাদা করেন, লেখাটা সাদা করেন। স্যার বলতেছি মাউস আপনি নেন স্যার, এখন ইন্টারনেট স্পিড হ্যাঁ ভালো হবে এরপর স্যার। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, কইরা সাদা করে দেন, কালো করে দেন ব্যাকগ্রাউন্ড। ওকে এটা দেখ, নামান এটা, এইটাই ফুটে রয়েছে একদম, নামান, জি স্যার, এটা ভালো হয়েছে। ডাউনলোড করেন। স্যার ডাউনলোডে আসলে লাল হয়ে যাচ্ছে কেন স্যার? আসবে, আসেনি এখনো, দাঁড়ান আসবে। ও আপনার নেট নাই বলতেছে, ইউ নিড টু বি অনলাইন টু অ্যাক্সেস দি কন্টাক্ট, দ্বারা নেট ছাইড়া দিছিল সম্ভবত আপনার। রিলোড দেন। আপনি বামে চাইপা দেখেন তো অন্য কোন জিনিসগুলা কাজ করতেছে কিনা, আপলোড টেক্সট এগুলা কাজ স্যার এটা করতেছে যে কিনা দেখেন। রিলোড দেওয়া যাবে স্যার? অফলাইন হয়ে গেছেন। অফলাইন দেখাচ্ছে সব স্যার, কিন্তু নেট তো আমার আছে স্যার। রিলোড দিয়ে দেখেন। নেটের এত সমস্যা কেন? তো বেশি সমস্যা করতেছে। শেয়ার দেন, আবার শেয়ার দেন। আমির হামজা শুনতে পাচ্ছেন?
স্যার তার ওখানে নেট নাই স্যার, তার মাউথ অফ তো। আমির হামজা শুনতে পাচ্ছেন? স্যার এখন দেখা যায় হ্যাঁ স্যার? দেন, শেয়ার দেন। জি স্যার এখন দেখা যায় স্যার? হ্যালো স্যার। না আসে নাই তো এখনো। স্যার শেয়ার দিছি স্যার। ছবিটা নামাইতে এই যে আসতেছে, অনেক স্লো নেট, ওরে বাপ রে বাপ। ক্লোজ করেন, রিলোড পেজ দিয়েন না, ক্লোজ করেন ভাই। এবার ডাউনলোড করেন। ও ডাউনলোড করেন। হ্যাঁ লোড নিতেছে স্যার, নেটের স্পিড খুবই খারাপ হয়ে গেছে স্যার। স্যার আসে নাই এখনো মনিটরেই না। অপশনটা স্যার আমার এখানে। শেষের দিকে এসে ঝামেলা শুরু করলো স্যার। দাঁড়ান, ওয়েট করেন, প্রচুর আসতেছে জ্বালা। আসতেছে আসতেছে, আসবে, দাঁড়ান। ডাউনলোড অপশনটা আসতেছে না কেন? রিফ্রেশ দেন, F5 চাপেন, F5। আপনি কিবোর্ড থেকে F5 চাপেন, উপরের দিকে দেখেন F5 আছে একদম উপরে। F1 F2 F3 F5 চাপেন, রিফ্রেশে তো হয় না, এরকম কেন? হ্যাং হয়ে গেছে কেন? ওই যে আসতেছে ডাউনলোড, দাঁড়ান। কি অবস্থা? নেট অনেক স্লো। জি স্যার আসছে। স্যার এবার ঠিক হয়েছে স্যার। হ্যাঁ নামান, ডাউনলোড করেন। স্যার এটা পিএনজি ফাইলই থাকবে? হ্যাঁ হ্যাঁ, কিছুই করেন না, পিএনজি থাকবে, ডাউনলোড করেন। যান, এবার এসে চলে যান, ফাইবারে চলে যান। জি স্যার ক্লোজ করবো স্যার এটা? হুম, জি স্যার ফাইবার। নিচে আসেন, ড্র্যাগ এ ফটো আর ব্রাউজ, এই যে এটাতে ক্লিক করেন। এখানে ছবি দিতে হবে 3টা, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু আপনি বানাইছেন এখন পর্যন্ত একটা, আরো 2টা ছবি দিতে হবে, আরো 2টা স্ক্রিনশট দিয়ে বানাই দিতে হবে। আমি এখনই আপনারা বানাই দিব, এটা দিয়ে দিবেন। এটা 2 মিনিট জি লাগবে স্যার আমার বানাই দিতে আপনারে। সিলেক্ট নামান। করবো স্যার? হ্যাঁ এটাই, নামান। এই তো সুন্দর হয়েছে, এটা প্রাইমারি ইমেজ। দাঁড়ান 2 মিনিট, আমি আপনার ছবি দিতেছি। স্যাম্পল লাগবে, আপনি যে কাজ জানেন এটার স্যাম্পল হিসেবে ছবি লাগবে। 1 মিনিট। ক্যানভা, ক্রিয়েট ডিজাইন কাস্টম সাইজ 550 ইনটু 370। আরে আমার এখানে লেখা আসতেছে না। কাস্টম সাইজ 550, কি যন্ত্রণা! আপনার ওইখানে কি এখন এটা হচ্ছে আমার কার্সার পারমিশন দেওয়া আছে? জি স্যার দেওয়া আছে। অফ করে দেন, ওটা অফ করেন। স্যার স্যার ওপরে গেছে স্যার। আরে কি যন্ত্রণা, আমার এখানেই হচ্ছে না।
ক্যানভার মধ্যে আমার কাস্টম সাইজের মাপ বসতেছে না, কেমন লাগে? স্যার আমারটাতে করেন, এখন ইন্টারনেট স্পিড আছে, আমারটা দিয়ে ডিজাইন করে তাহলে। এটা আমার এখান থেকে ছবি দিতে হবে, আমার ছবি দিয়ে আমার স্যাম্পল দিয়ে আমি আপনাকে বানাই দেবো, বুঝতে পারছেন? জি স্যার। পাঁচশো 50, 370। আমার এখানে ছবি নামানো আছে হচ্ছে লিড জেনারেশনের। ওকে, লিড জেনারেশন বা দিতেছি, দাঁড়ান আমি আপনাদের দিতেছি। ডিজাইন নিউ ক্লাস এরিয়া raw lead generation, L1 my new folder, lead generation এর স্যাম্পল ওই রাখছি।
Load media screenshot 4. এটা হচ্ছে বিজনেস লিড হেডিং। ডাউনলোড। আচ্ছা, এখন এই দুইটা আপনারা কিভাবে দেব বলেন? আপনি আমারে মেসেঞ্জারে নক দেন, আমি আপনার মেসেঞ্জারে দিচ্ছি। হ্যালো, জি স্যার, মেসেঞ্জারে আর নক দিন। ফেসবুক দিয়ে দেন, তাহলে আমরা সবাই পেতাম। ফাটবে না, পুষ দেবো, ইসে দেব, গ্রুপে দিয়ে দিন স্যার, ডিজিটাল ক্লাস মার্কেটিং। গ্রুপে দিলে ওইটাই সবাই ওইটাই নিয়ে দিয়ে দেবে সবাই। জি স্যার, গ্রুপে দিয়ে দেন স্যার। মেসেঞ্জারে আমার একটু হ্যালো দেন, আমি আপনার মেসেঞ্জারে দেই। জি স্যার, এটা না আপনার স্যার? দেন মেসেঞ্জারে আমারে নক দেন। জি স্যার, দিছি। এ আর মানিক এই অ্যাড্রেসটা না স্যার? আমির হামজা, ওকে। ডাউনলোডস, নেন এই দুইটা ছবি নামান। জি স্যার, নামানো হয়েছে স্যার। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ দেন, ওই ছবি দুটা দেন এখানে। প্রথমে একটা দেন, তারপর আরেকটা দেন। ছবির সিরিয়াল নাই, শেয়ার এটা চলে যাবে কেন? একটা এক জায়গায় থাকবে। হ্যাঁ, ওটার পরেরটা ভাই, যেটা ওইখান থেকে আসলো, জিমেল আছে না, ওটার পরেরটা। স্যার কোনটা দিব, লিংকডইন এর আগে দিব না দেন বিজনেসটা একটা স্যার? আগে দিলেই হয়েছে, সমস্যা নাই। ওকে স্যার। ওই ব্রাউজ করছেন? জি স্যার, ব্রাউজ করে তো দিলাম স্যার, নিল না। কেন, এটা তো 550 370ই দিলাম, সমস্যা কি? স্যার মিনিমাম হাইট কি লিখছে স্যার? দ্য ইমেজ ডাইমেনশন শুড বি হ্যাঁ 550। 550 × 370ই তো দিলাম। মেসেঞ্জারে এসে এখন কমে গেল নাকি স্যার? হ্যাঁ, মেসেঞ্জারে দিলে এরকম হয় স্যার। মেসেঞ্জারই কমা যায় আপনার, ওই যে জি স্যার, পিক্সেল আপনার কমে মেল, যায় স্যার। আপনার মেল দেন, আমি আপনার মেলে দেই, মেল দেন। জি স্যার। মেসেঞ্জারে রেশিও কমে যায়। আপনি ইমেল দেন, আপনার আমি ইমেলে ছবি দুইটা দিই, তাইলে আরই হবে না। জি স্যার, মেসেঞ্জারে দিছি স্যার। হ্যাঁ ঠিক আছে, নিতেছি আমি। আমির হামজা, ইনসার্ট ফটো, আপলোড। হ্যাঁ যান, এবার জিমেল থেকে নামান, নামাই দেন, এবার ফাটবে না, মানে এবার ঠিক মতো হবে।
স্যার এখনো আসেনি স্যার। আপনি কেটে আবার ঢোকেন তাহলে আসবে। রিফ্রেশ দেন। হাই স্যার, আপনার তো যাইতে এত সময় লাগে? স্প্যামে গেছে নাকি আবার দেখেন তো। না স্যার। বললাম স্প্যামে গেছে কিনা চেক করেন একটু। মোরে ক্লিক করেন, মোরে। হ্যাঁ, নিচে আসেন, স্প্যামে দেখেন। হ্যাঁ, স্প্যামে চলে গেছে। স্যার এটাতে কেন আসে স্যার? নামান, আপনি নামান। নট স্প্যাম ক্লিক করেন, নট স্প্যাম লিখেন, নট স্প্যামে। ওই যে উপরে আচ্ছা নট স্প্যাম আছে, উপরে নট স্প্যাম দেখেন, ডানে বামে তাকান, উপরে নট স্প্যাম আছে, উপরে নট স্প্যাম লেখা। স্যার উপরে তো দেখতে পাচ্ছি না স্যার। ভাই ভালো করে তাকান স্ক্রিনে, উপরে নট স্প্যাম আছে দেখেন। পরের পাশে নট স্প্যাম। আরে ভাই এই যে উপরে নট স্প্যাম আপনি দেখতেছেন না, এত বড় করে লেখা নট স্প্যাম লেখাটা। আপনি যেখানে আছেন এটার উপর দিকে তাকান। স্যার আমার স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না স্যার। ভাই নো সাবজেক্টের উপরে নট স্প্যাম লেখা আছে, আপনি দেখেন। হ্যাঁ এরপর পাশে একটা পাশে। আজব ইয়েস স্যার। ইনবক্সে যান। নামান ছবি। ওইটাও নামান। যান এবার যে অ্যাপ করেন। হ্যাঁ দেন, এটা দেন আগে। একটা নামিয়েছেন আরেকটা ডাউনলোড হয় নাই। এটা হইছে, নিচেরটা করেন, নিচেরটা করেন, দেখেন না। স্যার লিঙ্কটা আপলোড দিলাম স্যার। আমি তো দেখলাম ওইখানে বিজনেস লিড দিলেন। বলেন আপনি দিতেছেন, আপনি বলতে পারেন না, তাইলে হইলো? লিঙ্ক এইটা না ভাই, বিজনেস লিড একবার দিছেন আবার দিতেছেন, মানে আপনার স্যার প্রবলেম করতেছে স্যার। প্রথমটা দেন, ওই যে প্রথমটা দেন। হ্যাঁ স্যার নিচে আসেন, 7 কন্টিনিউ দেন। হ্যাঁ নিচে আসেন, নোতে ক্লিক করেন, নো, সেভ দেন, ক্লোজ করেন, পাবলিশ গিগ ক্লিক করেন, ডান ক্লিক করেন, যেন আপনার গিগ পাবলিশ হয়ে গেছে। এবার প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে দেখবেন গিগ দেখা যাবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এবং এই যে এরকমই আপনার গিগের ছবি ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার হইতে হবে। খুব হিবিজিবি অনেক লেখা বোঝা যায় না, এখানে দেখেন প্রত্যেকটা লেখা না খুললেই বোঝা যাচ্ছে। আপনি ওপেন না করে কিন্তু বুঝতে পারবেন এখানে সবগুলো লেখা পড়া যাইতেছে না গিগের মধ্যে না ঢুকেই। জি স্যার। এরকম ক্লিয়ার ছবি বানাইতে হবে। অনেকে একদম ছবির মধ্যে লেখা টেখা দিয়ে এমন হিবিজিবি করে যে বোঝা যায় না। ঠিক আছে? এরপর গিগ শেয়ার করে দিয়েন। আপনি ওই যে শেয়ারে ক্লিক করেন, শেয়ার করা যায়, শেয়ারে ক্লিক করেন। উপরে এই যে শেয়ার বাটনটা, ছবির মধ্যে শেয়ার বাটন আছে দেখেন, গিগের ছবির মধ্যে Yes, শেয়ার sir. বাটন আছে। হ্যাঁ
দেন আপনার ফেসবুকে দেন বা লিঙ্কডইনে দেন। লিঙ্কডইন আছে আপনার? জি স্যার। দেন লিঙ্কডইনে দেন। সেটা কি বড় করবো? না, এটা বড় করার দরকার কি? আপনি এটা বড় করবেন কেন? আরো শেয়ার দেন, ফেসবুকে শেয়ার দেন। আর ওগুলা কাইটা দেন, ওই যে ওগুলা খুলে রাখছেন কেন এখন? ওগুলা তো কোন সময় কাজ শেষ ওগুলার? জি স্যার। এখন এটা যেমন লিড জেনারেশন দেখলেন, এখন বাকি লিড গুলাও, বাকি গিগ গুলো হচ্ছে এরকম, এই 5-6 জন 7 জন থেকে আইডিয়া নিয়ে তারপরে এরকম করে করতে হবে সবার। এটাই হচ্ছে সিস্টেম। স্যার কয়টা গিগ আপলোড করা যায় ফাইবারে? 7টা করা যায় ফ্রিতে। ফ্রিতে 7টা করে গিগ করা যায়। ফ্রিতে 7টা করে গিগ করা যায়। হ্যাঁ, আপনার শেয়ারটা অফ করেন, তবে পরীক্ষা দিতে হবে, দ্বিতীয় বা তৃতীয় সময় পরীক্ষা যাবে। হ্যাঁ বলেন, শফিক দেব শর্মা। হ্যাঁ, শফিক দেব স্যার শর্মা আপনি তো কিছু বললেন বলবেন? স্যার ওই যে ইউজ টুলস আই দিস টুলস আই ইউজড, হুম। ওটার মধ্যে স্যার ছিল জুম ইনফো। হ্যাঁ, আচ্ছা এখন কি হয়েছে এটা বলেন। ও জুম ইনফোটা কি স্যার? ওরে ভাই, এগুলা দিতে হয়, আপনি তো আপনার নিয়মে বাইর করবেন, ওইখানে না দেখাইলে তো হবে না। জুম ইনফো টাকা দিয়ে ব্যবহার করতে হবে। এখন আপনি টাকা দিয়ে করলেন না মাগনা, আপনি কি যে ফ্রিতে বাইর করতে পারেন এটা কি তারে শিখাই দিবেন নাকি ক্লায়েন্ট রে? ও আচ্ছা। ক্লায়েন্ট যদি বলে যে তুমি টুল ছাড়া কেমনে করবা, তখন তো তারে তো বুঝাই দিতে হবে। তা আপনি কি তারে মেথডটা শিখাই দিবেন নাকি? না স্যার। তাইলে এইটাই, ওটা না দিলে তো কাজ দিবে না। কারণ ক্লায়েন্টরা বুঝে এইটা যে টাকা দিয়ে টুল ছাড়া ইমেল বাইর করা যাবে না। বুঝতে পারছেন? এখন আমরা তো টাকা খরচ করার চেয়ে ইমেল বাইর করতে পারি। জি স্যার। আর কেউ যদি মেসেজ দেয় স্যার কোথায় দেখবো? কি মেসেজ দিবে? মনে করেন ওই যে গিগটা তৈরি করলাম না, হ্যাঁ, ওই জায়গায় মানে আমার সাথে যদি কথা বলতে চায় হুম, ক্লায়েন্ট, কিভাবে কথা বলবো? আপনার সঙ্গে মেসেজ করবে, আগে পাঠাক আপনার সঙ্গে কথা বলার সময় হোক, মেসেজ করুক, তারপরে কি মেসেজ করে আমারে বললেন, তারপরে বলতে হবে কি করতে হবে, বলে দেবো আমি। আচ্ছা স্যার। আগে গিগ রেডি করেন, আগের কাজটা আগে করেন, তারপরে কি বলবো এটা পরের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, আব্দুর রহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, সেন্ড অফারে কিভাবে সেন্ড অফার করব, তারপর হচ্ছে সেন্ড লেখাগুলা। অফারে আপনি অফার সেন্ড করতে পারবেন না, অফার পাঠাইলে আপনি অফার সেন্ড করতে পারবেন, বাইরের রিকোয়েস্ট আসলে পারবেন। আপনার বাইরের রিকোয়েস্ট আসছে? ওইখানে তো মাঝে মাঝে শো করে, কিন্তু ওটা মাঝে মাঝে শো করলে হবে না, আপনার গিগের সঙ্গে মিলতে হবে। আপনার গিগের সঙ্গে যে রিকোয়েস্ট না মিলবে সেটার মধ্যে আপনি অফার পাঠাইতে পারবেন না, বা পাঠাইলে লাভ হবে না, বা যদি পাঠান তাহলে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আপনার গিগের সঙ্গে মিলবে এমন অফারেই আপনি শুধু অ্যাপ্লাই করতে পারবেন, সারাদিনে 200 আসুক, কিন্তু আপনার গিগের সঙ্গে যদি না মিলে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন না। বুঝতে পারছি বিষয়টা? জি জি, কিন্তু অ্যাপ্লাইগুলো আপনি যে যেমন লিড জেনারেশনের গিগ দিছে, এখন জি। যেমন লিড জেনারেশনের গিগ হইলো আমির হামজার, এখন এখানে সে খুলে দেখলো 10টা আসছে, বাইরে রিকোয়েস্ট আছে, একটা ফেসবুক মার্কেটিং নিয়ে, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, সে ওগুলাতে অ্যাপ্লাই করলে কাজ হবে না। জি, এবার বুঝতে পারছেন? ডেসক্রিপশন গুলা মানে ওই ধরনের লিখতে হবে যেটা উনি। ডেসক্রিপশন গুলো ওই ধরনের লিখতে হবে না ভাই। ফাইবারের বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হবে স্যাম্পল আমার সাপোর্ট গ্রুপে দেয়া আছে, অনেক স্যাম্পল দেয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন, কপি পেস্ট করে মেরে দিবেন। বায়ার রিকোয়েস্ট বায়ারের কাজের সঙ্গে আপনার গিগের যদি মিল না থাকে তাহলে আপনি ওটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। এবার বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। আপনি দিয়েছেন লিড জেনারেশনের গিগ, এখন লিড জেনারেশনের গিগ বায়ার রিকোয়েস্ট আসেনি, আসছে ফেসবুক মার্কেটিং, আপনি ওটাতে অ্যাপ্লাই করলে তো কাজ হবে না, কারণ আপনার ফেসবুক মার্কেটিং আপনি গিগ দেন নাই। এবার কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে স্যার। পারছি। অনেকে বলে যে স্যার আমার সারাদিন আজকে 20টা আসছে, 50টা আসছে বায়ার রিকোয়েস্ট, এটা ভুল। আপনার দেখতে হবে যে আপনার যে গিগ দিচ্ছেন সেই গিগের সঙ্গে ম্যাচিং করে কয়টা আসছে। ওরকম সারাদিন 200 আসলে কাজ হবে না, আপনার গিগের সঙ্গে ম্যাচ হইতে হবে। আর বায়ার রিকোয়েস্ট আসে মোর থেকে, এই যে মোর ওইখানে যেখানে ঢুকছেন অ্যাকাউন্ট বা গিগের ওইখানে ডান পাশে দেখবেন মোর লেখা আছে, মোরে ক্লিক করলে বায়ার রিকোয়েস্ট অপশন আছে, ওইখানে জি। ক্লিক করে একটু পর পর দেখতে হয়, কারণ বায়ার রিকোয়েস্ট হুটহাট করে চলে আসে, নির্দিষ্ট কোনো সময় নেই। এখনই দেখবেন খালি, আবার একটু পরে দেখবেন 10টা রিকোয়েস্ট আসছে, আবার দেখবেন পুরা বিকেল খবর নেই, সন্ধ্যার সময় দেখবেন হুট করে 20টা রিকোয়েস্ট আসছে। এই জন্য হচ্ছে ফাইবারটা হচ্ছে আপনার এই যে মোবাইলের মধ্যে অন করে রাখতে হয় 24 ঘন্টা অ্যাপ থেকে, কারণ কোন বায়ার রিকোয়েস্ট আসলে বা মেসেজ আসলে আপনি ওইখান থেকে চেক করতে পারবেন।
মানে মোবাইলটা তো একটু পর পর দেখা যায়। এখন আপনি ধরেন সারাদিন তো আর কি বলে পিসি বা ল্যাপটপে বসে থাকতে পারবেন না। জি এর জন্য মোবাইলে অ্যাপ, আর মোবাইলে অ্যাপ আপনি 24 ঘন্টা খোলা রাখতে পারবেন। ওইটা আপনি পিসি বা ল্যাপটপে খোলা থাক বা না থাক সমস্যা নাই। পিসি তো আপনি খুলে রাখতে পারবেন, আপনি আপনার মোবাইলেও খুলে রাখতে পারবেন, ঠিক আছে? এটা ফাইবারের রুলস আছে। ক্লিয়ার? সেম অ্যাকাউন্ট দুইটা ডিভাইসে ওপেন করলে হ্যাঁ, সমস্যা? সমস্যা নাই, সমস্যা নাই। মোবাইলে থাকতে হবে, অন্য ডিভাইস না, শুধু মোবাইল। মোবাইল আর পিসি বা ডেস্কটপ, একটা পিসি বা ল্যাপটপে এবং একটা মোবাইলে। দুইটা পিসিতে আপনি খুলে রাখতে পারবেন না, দুইটা ল্যাপটপে খুলে রাখতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। স্যাম্পল গুলো একটু গ্রুপে আমি খুঁজে পাই না, একটু দেখাই দিতে। হ্যাঁ, স্যাম্পল, ওই যে স্যাম্পলের কথা বললেন যে গ্রুপে, বুঝি নাই। আপনার সাপোর্ট গ্রুপে যে স্যাম্পল গুলো দেয়া আছে হ্যাঁ, এগুলো খুঁজে পাই না স্যার, একটু দেখাই দিতেন যদি। খুঁজা পান নাই মানে খুঁজবেন ওইখানে, এখন খুঁজা দেখাই দেবো কেমনে? ওইখানে পোস্ট করছি, পোস্টের নিচে পড়ছে, খুঁজা বাইর করবেন ভাই, অনেক স্যাম্পল দিছি। ওকে স্যার, ঠিক আছে। আপনি কি আমার সাপোর্ট গ্রুপে অ্যাড নাই? জি জি আছি। তাহলে খুঁজা বাইর করবেন। এখন ওইটা আমি খুঁজা বাইর করে দিব? এটা কি করলেন? আমি ওখানে দিয়ে রাখছি, আপনি খুঁজা বাইর করবেন, শেষ। ওকে স্যার। স্যার হ্যাঁ, বলেন। আর কি কি গিগ তৈরি করা যায় এটা এখন ডিজিটাল আপনার মার্কেটিং? যে যে কাজগুলো শেখা হচ্ছে এগুলোর উপর গিগ করবেন। কি বিষয়ের উপর গিগ করবেন এখন আমি কেমনে বলবো? যেগুলা শিখতেছেন এগুলোর উপর গিগ করবেন। ইনস্টাগ্রাম গ্রোথ। হ্যাঁ, ইনস্টাগ্রামের উপর করতে পারেন। ইনস্টাগ্রাম এরকম দেখেন যে অন্যরা ইনস্টাগ্রাম নিয়ে কিরকম করে গিগ অফার করতেছে। ইনস্টাগ্রামে গিগ একটাই থাকবে, ফলোয়ার বাড়ানোর গিগ। এখন চেক করে দেখবেন বাকিরা কিভাবে ফলোয়ার গিগ বাড়াইতেছে। ওইরকম করে, এই যে আমি তো এখন এতক্ষণ তো লাইভ দেখলিনি কিভাবে আমি গিগ বানাইলাম বা জি বায়োটা বানাইলাম, টাইটেল বানাইলাম। এরকম করে বানান, আগে বানায় আমারে দেখান, তারপরে আপ করেন, ঠিক আছে? আগে বানায় আমাকে দেখান, তারপরে আপ করেন, ঠিক আছে? আপনি সাপোর্ট গ্রুপে অ্যাপ নাই কেন? রিকোয়েস্ট দিছেন, আচ্ছা অ্যাড করে নিব। কি নামে রিকোয়েস্ট দিছেন? বিথি নামে রিকোয়েস্ট দিছেন? না স্যার, রেজদি আক্তার বিথি। কি নামে? রেজদি আক্তার বিথি। দাঁড়ান, দেখতেছি এখনই। কি একটা বিথি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। জি, তাহলে সুন্দর করে আগে একটা করে গিগ বানায় দেখান আমাকে। আগে লিড জেনারেশনের গিগটাই বানান, ঠিক আছে? সবাই নিজের মতো করে। আগে আপ দিয়েন না, আগে গ্রুপে বা কোথাও আমার আগে পাঠায় আগে দেখান যে এই ধরনের গিগ করতেছি আর এই ধরনের প্যাকেজে অফার দিতেছি, এত টাকা এই অফার গুলো দিতেছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে এটা একটু করে দেখান, বানান, তারপরে আপ করেন। আমি বললে আপ করে দিবেন, আর যদি কোথাও ঠিক করার হয় 1-2 লাইন আমি ঠিক করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে করেন। তাহলে সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। জি স্যার, আল্লাহ আপনি হাফেজ ভালো সবাইকে। থাকেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।